আমি বলি নাই, বলবো প্রথম 2-4টা কাজ পাক, তারপরে বলবো না, সমস্যা নাই, তাড়াহুড়া নাই। আচ্ছা, আচ্ছা। আরেকটা জিনিস, হ্যাঁ, তার হ্যাঁ। যে ভিডিওতে প্রথমে যে পেজটা এখন যেটা আসছে যে সোশ্যাল মিডিয়া পাজল ফিড, তো এই লেখাটা আর কি যখন ছোট করে আসে তখন ঠিক দেওয়া হয় না, ওই মানে লেখাটা আসে না, খালি যে নর্মাল স্ক্রিনটা আসে। নর্মাল স্ক্রিনটা আছে, বাট ভিডিও বানানোর সময় আপনি ওইভাবে ওইভাবে বানাইছিলেন যেভাবে দেখাচ্ছে না, তাই তো? জি জি। ও আচ্ছা, তাহলে ওটা ইয়া করে দেওয়া আছে তাদের, ওইভাবেই পলিসি করে দেওয়া আছে, বা ব্যাক এন্ডে ওইটাও তাদের একটা পলিসি করা, বুঝতে পারছেন? হ্যালো। ব্যাক এন্ড থেকে হয়তো ওইভাবে ভিডিওটা মনিটর করছে, আমি এখনো কথাটা ভালোভাবে বুঝি নাই ক্লিয়ার, বাট এটা বুঝতে পারছি হয়তো আপনার কিছু রিমুভ করে দিছে, তাই তো? আচ্ছা আপু, মিউট করে দেন। হ্যালো আপু, হ্যালো। জি। তো এই হচ্ছে ইয়া, ওভারঅল আপনি এখন চাচ্ছেন কি, মানে ভিডিওটা রাখতে নাকি? আচ্ছা, এখানে ফাইবারের ইয়াটা আসছে, লগোটা আসছে। রাখতে পারছি, কিন্তু ওই যে প্রতি লোগোটা বানাইছি, যেমন আমি কিন্তু দিকটা ছোট করে যখন দেওয়া হয়, যে আসলে স্ক্রিনটা আমার এখানে না স্ক্রিন মানে আসতেছে না, কিন্তু পুরা স্ক্রিনটা আসছে না। ল্যাগিং করতেছে। আমার এখানে আপনার স্ক্রিনটা আসতেছে না, পুরা ল্যাগিং করতেছে। আমি কেটে আপনারে আবার রিকোয়েস্ট পাঠাবো, আমি আপনারে কেটে আবার রিকোয়েস্ট পাঠাবো, আপনি পাঠান আমারে রিকোয়েস্ট, জি স্যার। কেটে পাঠান, একটু তাড়াতাড়ি করেন, ওই নতুন ব্যাচও আসছে। অবশ্য তাদের ওইটা দেখা হইতেছে ভালোই তো হচ্ছে আপনার একদিক দিয়ে। নাম্বারটা কি বলেন তো, ইয়ার ইংরেজকে। আমি রিট্রাই দিছি, আপনি অ্যাকসেপ্ট করেন। আচ্ছা। কত মানুষে মনে হয় চিনি না এই ব্যাচের। আচ্ছা দেখি। ওকে, যা করার আপনিই করেন, আর আমারে বলতে থাকেন। স্যার মানে যে এখানে যে ছোট আকারে আছে যে ইনস্টাগ্রাম পাজল সিং, হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে এখানে দেখাচ্ছে এরকম, যদি আমরা ফার্স্টে দিই নেই, আর হচ্ছে যখন নাকি আমি এটা সার্চ দিই, সার্চ ভিডিওটার মানে যে পাশে খালি সাদা অংশ, এই যে ক্রিয়েটে নিয়ে ঠিক একদম মানে পুরো সাদা আসে আর কি, কোনো লেখা আসে না। কোনো লেখাই আসে না? মানে ভিডিওটা যে নিচে থেকে উঠে, তো তো প্রথমে যে সাদা অংশটা থাকে ওটা আসে আর কি, ফুল ব্ল্যাঙ্ক আর কি, সাদা। ওহো, এইটা কেন করতেছে? আপনি এটার কোনো ইয়া ট্র্যাক পাইছেন? তাহলে তো ভিডিওর ব্যাপার বলবো না কি বলবো আমি বুঝতেছি না, দেখা যাক কি হয়। আচ্ছা তাহলে এইটা সন্ধ্যা 7টার দিকে আসেন তাহলে, ওইখানে দেখার চেষ্টা করি। আচ্ছা। ঠিক আছে আপু, ঠিক আছে। ফাইবার বা যতগুলা গিগ কমিউনিটি আছে ওইখানে যে আজকে জয়েন করা শুরু জি করেন, দেন বাকিটা আমরা দেখতেছি। জি স্যার। ওকে ঠিক আছে আপু, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে, আর আমাকে এনিডেক্স থেকে কেটে দেন। ওকে। আর যারা আছেন DM30 তারা চাইলে লিভ নিয়ে নিতে পারেন, এটাই ভালো হবে। আচ্ছা দেখি, রেকর্ডিং শুরু হয়েছে। কেমন আছেন সবাই? DM34। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভাইয়া, ভালো আছি। ভালো আছি ভাইয়া, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ব্রাদার। আলহামদুলিল্লাহ ভাইয়া। এই তো ভাইয়া, ভাইয়া ভালো আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। এই তো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আমরা দেখি আমাদের যেখানে যাওয়ার কথা। আচ্ছা, এইটা। আচ্ছা, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ জাহিদ ভাইয়া। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ওভারঅল প্যান্ডেল। মানিক ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। মানিক স্যার, হ্যাঁ, হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাপি বার্থডে ভাইয়া। আর বলতেছিলাম যে আমার ওই রেজিস্ট্রেশন নাম্বারটা তো পাইলাম না, আপনারে কালকে বলছিলাম আজকে একটু যদি একটু ভাইয়া দেখে রিল্যাক্স দিতেন করেন, রিল্যাক্স করেন।
সিরিয়াস থাকেন, রিল্যাক্স করেন। যে কয়জন আছেন ওই এই যে ধরেন মনে করেন শতাব্দী রয় চেহারা চেনা হয়ে গেছে, সাকিব চৌধুরী, এখন কয়েকটা নাম তো মুখস্থ আছে না, আইসিটি শিক্ষাগুরু তোহা, মাহমুদা, মাহমুদুল, আরও এরকম অনেকেই আছে। এই যে তানভি, কিচেন অ্যান্ড কুইজিং কোনো দিন দেখি নেই, তো ক্লাসে ঠিকই ঢুকতে দেবো, পরে বের করে দেবো, সমস্যা নেই যদি রেগুলার না থাকে। জাহিদুল ইসলাম, শেখ খায়রুজ্জামান, সুমি, এদেরকে রেগুলার চিনি, সমস্যা নেই। রেগুলার চেনার মধ্যে থাকেন, সমস্যা নেই, ওটা নিয়ে ঝামেলা হবে না। কারণ দেখেন আরও তো 20 জন আছে রেগুলার, তো আর বাকি 20 জন আসতেছে না, তাই না? ওগুলো হচ্ছে সাগর ভাই কি আছেন? হ্যালো ভাই আমার নাম নেন নাই। হ্যাঁ ভাই আছি। ও তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, অবশ্যই নিব অবশ্যই নিব। সাগর ভাই রেগুলার তো 40 জনের প্রেজেন্ট উঠে না, মানে 20 জন বা 30 জন। হ্যাঁ ভাই উঠে উঠে ওই 30 জন বা 35 জন যারা যারা প্রেজেন্ট উঠায় ওদেরকে একটু মার্ক করে রেখে দিবেন, দ্যাটস ইট। ওই 30 জন নিয়েই আগাবো। আর কালকে আপনাদের ওই যে ব্যাচের একটা কথা বলছিলাম, সুখবর, এটা একটু দেখাই, কাজটা কিভাবে পাইছে সেটা একটু দেখাই। আর একটা বিড করছিলাম আমি, একটা বিডেই $1000 মতো জবটা আইনা দিছি, দেখতে পারেন। আপনারা একটু দেখবেন? হ্যালো, দেখি দেখি ভাই। দেখলে তাহলে আপনাদের একটু আইডিয়া হবে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কত পাজি লোকের অবস্থান, এবং কত পাজি লোক যে কত টাকা ইনকাম করতেছে ধান্দাবাজি করে, শুধু সেটা আমি একটু দেখাইতে চাই। এফ ড্রাইভ, এলডিপি, প্রত্যেক দিন আপনাদের সকলের আলাদা আলাদা রেকর্ডিং অফিসে পাঠাইতে হয়, আপনাদের দিতে হয়, মানে এগুলো হচ্ছে ক্লাসের শেষের, এগুলো আবার ম্যানেজ করে জায়গা মতো রাখতে হয়, হারাই যাতে না যায়, সেগুলো আবার পরে যে কোনো সময় চাইতে পারে। DM25 এটা দেন। আমরা আজকে আর্টিকেল আমাদের যে ক্লাস, সেই ক্লাসে ফেরত যাব। আজকে আমাদের ক্লাস সহজ আছে, ওইটা যথেষ্ট সহজ, ওইটা দেখাই দেওয়া যাবে, সমস্যা নেই। ওকে, আমাদের রেকর্ডিংটা শুরু হয়ে গেল। যে মেয়েটা কাজ পাইছে সেটা হচ্ছে তোহা, রেগুলার একদিনও মিস করে নাই। ওকে, আমাদের রেকর্ডিংটা শুরু হয়ে গেল। Your entire screen electricity থাকবে না। কোনটা? আর এই হচ্ছে এই মেয়েটার নাম হচ্ছে মেহরুন্নেসা, সেও কাজ পাইছে আপওয়ার্কে। অ্যান্ড ঝামেলা না করে এখান থেকে ভিডিও না দেখায় দরকার নেই। আচ্ছা ভিডিও তো দেখাবো, স্ক্রিনশটটা দেখাইলে হয়তো, আচ্ছা স্ক্রিনশট তো আছে আমার কাছে, তাহলে ঝামেলা ক্যান করতেছি। ওয়েল, কথাগুলো কিছুটা কনভারসেশন এরকম ছিল। ঠিক আছে ভাইয়া, চেক করে দেখেন ওপেন হয় কিনা। এই বললাম, আচ্ছা দেখি গেল কই। দেখি, ওকে এইটা হচ্ছে তার, দেখি সবকটাই ছবি পাঠাইছে। ওকে, তো এইটা হচ্ছে তার মাই জবস, জব ফিডে আর্নিং অ্যাভেলেবল 0 ছিল। ইউটিউব চ্যানেল মার্কেটিং, হায়ার্ড বাই টমাস ওয়েল। মাইলস্টোন ছিল ইউটিউব চ্যানেল মার্কেটিং, সাবমিট ওয়ার্ক ফর পেমেন্ট। তো এইটারও সেই স্ক্রিনশট রেখে দিছিল। তো এখানে সাবমিট ক্লিক করলে আপনারা কাজটা সাবমিট হয়ে যাবে। আচ্ছা, কাজটা কিভাবে সাবমিট হবে, যে এই ইউটিউব চ্যানেল ওভারঅল 3 মাসে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তো ওভারঅল 3 মাস 4 দিনে তার 1,36,167 ভিউজ আসছে। তো আমাদের কাজ হচ্ছে আমাদের জয়েন ডেটের পর থেকে কতজন ভিউজ আসছে $5 7 দিনে সে চেক করে দেখবে, এবং কতজন সাবস্ক্রাইবার তার বাড়ছে। ইফেক্টিভ হবে এইটাই যদি 6-8 আমরা যদি 6-9 করতে পারি, এইটা হচ্ছে আমাদের টার্গেট। আরেকটা টার্গেট হচ্ছে এরকম যে ভিউজটা অ্যাকাউন্ট বাড়ায় দেওয়া, যদি 6-8 6-9 না করতে পারি, আমরা ভিউজটা বাড়ায় দেওয়ার ট্রাই করবো, দ্যাটস ইট। 1,36,000 আছে, 1,40,000 বা 50,000 ভিউজ আমরা এটা করে দেওয়ার ট্রাই করবো, দ্যাটস ইট। এটাই আমাদের কাজ, খুবই সহজ। অ্যান্ড এটা আমরা নিজেরা 20 জন 25 জনের একটা গ্রুপ মিলিয়ে করতে পারি, ইউএসএর আইপি ভিপিএন দিয়ে এটা করতে পারি। ইউটিউব চ্যানেল মার্কেটিং, এখানে দেখেন $5 বাজেট দিচ্ছে, টোটাল আর্নিং 5। অ্যান্ড এটা হচ্ছে সাবমিট ওয়ার্ক ফর পেমেন্ট, এখানে যখন কাজ পাবেন এডিট মাইলস্টোন,
আপনি যদি এটা 7 দিনের জায়গায় আরও তার কাছ থেকে একটু বেশি সময় চান বা যেটা বলতে চান, তাহলে এডিট মাইলস্টোনটা এখান থেকে করতে পারেন। অ্যান্ড এখানে হচ্ছে সাবমিট ওয়ার্ক ফর পেমেন্ট, পেমেন্টের সাবমিট করলে তখন গিয়ে টাকা দিবে। সাবমিটের জন্য অ্যাটাচমেন্ট বাটন আছে। আর দেখেন মেয়েটা বিট যে করছে মেহরুন্নেসা, এখানে দেখেন মেয়ে দেখে পাইছে এরকম না, হ্যালো স্যার আই হোপ ইউ আর ইন গুড হেলথ কন্ডিশন। এখান থেকে কেউ একটু পড়তে পারবেন? হ্যালো, বিট করার টেকনিকগুলো হচ্ছে এরকম, একটু দেখেন। এখান থেকে কেউ একটু পড়তে পারবেন? সুমি আছেন? করতে পারবো। ওকে সুমি পড়ো। হ্যালো স্যার আই হোপ, আচ্ছা ভাই Hello sir, I hope you are in good health condition. I have carefully gone through your recent job posting, which is on increasing views on videos and subscriber in your YouTube channel. I am a professional YouTube channel optimizer and video promoter. I have been working in this sector for many months. I will promote your video in an organic way to reach your actual goal. I'm very much interested in this particular project of your agreeing with all of your requirements. ওকে, দেন এইটা বলার পরে বায়ার প্রশ্ন করছে কিন্তু তারে, অ্যান্ড সে ঘাগু লেভেলে যারা বায়ার তারাই কিন্তু একটু প্রশ্নটা করে। আচ্ছা, রিসেন্টলি বলছে সাকসেসফুলি একটা ইউটিউব চ্যানেলের এসইও করছে টাস্ক ফাইবারে, এটা মিথ্যা কথা, সে করে নাই, সেটা আবার আমার কাছে সে স্বীকার আসছে। আচ্ছা যাই হোক, ভালো কথা। তারপর বলছে যে এটা লো কোস্টে করব, যদি কমিউনিকেট পরে করতে চাও I am always available on email and Upwork. You can place a message at any hour of the day. If you find it necessary, I am ready to work more than 5 hours per day. I am looking forward to start your project ASAP. Thank you. Regards Mehrunessa. পুরো একটা বিজনেস ইমেল যেভাবে পাঠায় কমিউনিকেশনে সেম একইভাবে পাঠাইছে। ওয়েল, আমি সবাইরে বিট করতে বলছি অ্যান্ড বিটগুলো দেখছি, কারোরটা আমি আপনাদের সামনে উপস্থাপন করি না এই 2 ঘন্টা শর্ট টাইমের মধ্যে। ওরটা এই জন্যই করছে বিকজ সে কাজ পাইছে 1, আর 2 হচ্ছে লেখাটা ভালো ছিল, দ্যাটস ওয়াই। লেখাটা ভালো না থাকলে দেখাইতাম না। আচ্ছা এবার আসি, থ্যাঙ্কস ফর, এই যে বায়ার কথা বলছে এরকম যে অ্যাপ্লাইং দ্য জব, হাউ ডু ইউ প্রমোট ইউর ইউটিউব চ্যানেল, মাই ইউটিউব চ্যানেল। দেন বলছে আই নিড ইউ টু প্রমোট মাই চ্যানেল ফর 1 উইক, ইফ ইউ ডু দ্যাট ওয়েল আই উইল পে ইউ মোর। তো লিঙ্কটা এখানে সে দিয়ে দিছে, দেওয়ার পরে কনভারসেশনটা রানিং। তারপরে বলছে তার কথাগুলো ছিল এরকম, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি এ চান্স, হেয়ার ইজ মাই অ্যান্সার। দেখেন যা যা শর্ত দিছে তার ভিত্তিতে কাজ দিছে। এখন এটা খুব ঠান্ডা মাথায় রাখতে হয়, আপওয়ার্ক এমন একটা জায়গা, আপওয়ার্ক আর ফাইবারের মধ্যে আকাশ পাতাল তফাৎ এই জায়গায়। আমি এখানে যেই কথাগুলো বলছি এই কথাগুলোর প্রুফগুলোই হচ্ছে আমার কাজ। এইটা হচ্ছে আপওয়ার্ক। ফাইবার হচ্ছে ওটার কোনো ঠিক ঠিকানা নাই, বট করো, স্প্যাম করো, পিবিএন করো, কোনো সমস্যা নাই, স্টার্টিংয়েও করো, কোনো সমস্যা নাই। বায়ারের কাজ হওয়াটাই মেন উদ্দেশ্য, আমরা সার্ভিস সেল করি। আর আপওয়ার্ক কিন্তু সেরকম না, আপওয়ার্ক হচ্ছে যা বলবেন মুখ দিয়ে সেটাই করতে হবে, অ্যান্ড ওইটা হইলেই তখন গিয়ে রিভিউ পাবেন। অ্যান্ড তখন গিয়ে আপওয়ার্কের মজা আছে এটাই যে ওরা একটা জব দেয় লং টার্মের জন্য, $5 বা $10 পার ঘন্টায় এটা একটা জব দেয়। এখানে $5 এক সপ্তাহে টেস্টিং দিছে, তারপর মোটামুটি অফারটা এরকম যে $300 থেকে $400 উইকলি আকারে দিতে পারে। তার ইয়াটা দেখে যা সে আমারে যা বললো। তো এখানে পোস্ট ইউর ভিডিওস, ইউটিউব ফ্যান পেজ, ফেসবুক, নিজের ইনস্টাগ্রাম আছে, নিজের ইউটিউব চ্যানেল আছে, সেখানেও এটা অর্গানিক ওয়েতে সাবস্ক্রাইবার বাড়ানোর ট্রাই করবে। আর এরকমই আরও কিছু বলছে। দেন এইখানে আচ্ছা এই যে লুকিং ফরওয়ার্ড, এইটার ফরওয়ার্ডের ইউ মাস্ট, এই যে এখানে বলছে প্রমোট দ্য ইউটিউব চ্যানেল অন সোশ্যাল মিডিয়া। ওকে, এটা তো গেল। আচ্ছা তারপরে অফারটা এখানে আইসা পড়ছে, ভিউ অফার, এই যে এইটা ছিল অফারটা। এইখানে অরিজিনাল প্রপোজাল মেসেজ, দেন অরিজিনাল প্রপোজাল অ্যাকসেপ্টেড, অফারটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে September 26। তাহলে আমাদের এটা 4-3 অক্টোবরের 3 তারিখে ডেট সাবমিশন লাস্ট, এটা করতে হবে। আর সবার লাস্টে এই যে বিফোর ওয়ার্ক PNG, এখানে সে এটা পাঠাইছে যে আমি এটা দেখছি অলরেডি। তো মোটামুটি এই হচ্ছে একটা ধারা। দেখেন শিখাবো 5 মিশালি পড়াশোনা, বাট মেইন জিনিস সবার শেষে যায় কনভারসেশন। যার কনভারসেশন যত সুন্দর সে তত বেশি দাম দিয়ে কাজটা বাগায় নিতে পারবে। একই কাজ আমার ফ্রেন্ড করছে 2014 সালে $50, ওই ঠিক 1.5 মাস পরে ওই সেম একই কাজ আমি
সেটা $270 নিছে। কি কাজ? 1000 কিওয়ার্ড রিসার্চ পুরো ওয়েবসাইটের জন্য, 4টা ভিন্ন আর্টিকেল আর ফুল ইন্ডেক্সের জন্য। সেম একই রিলিভেন্ট কাজ, শুধু সে করছে এক দামে, আমি করছি এক দামে, ওই একই কোম্পানির জন্য। এটা হচ্ছে কমিউনিকেশন লেভেল। আপনার যদি কমিউনিকেশন লেভেল ভালো থাকে দেন অসুবিধা নাই। আরেকটা দেখাই, ওইটা আমি নিজে করছি, দেখেন। আপনাদের সময় হবে তো? হ্যালো, বিরক্ত হচ্ছেন না তো? হ্যালো, না ভাইয়া, আরেকটা দেখেন, মানে দেখেন যে নগদ আমি বিট করছি, এটা অনেক দিন আগে হয়েছিল লাস্ট, ওই সময় ভিডিও করি নাই, তো আজকে করছিলাম। তো এই যে দেখেন নগদ, আমার তো ফাইবারের মতো তো ব্ল্যাক হ্যাট করা যায় না, ফাইবারে তো অর্ডার দেওয়া যায় বাইরের থেকে, কিন্তু ফ্রিল্যান্সে কিন্তু বাইরের থেকে অর্ডার দেওয়া যায় না। ঠিক আছে, এটা আপনারা যখন শিখাবো তখন দেখলে বুঝতে পারবেন। তো এইখানে শাহিনা তোহা নামে এই মেয়ের আমি অ্যাকাউন্টটা তৈরি করে দিছি, সব হাতে কলমে নিজে এনিডেক্স থেকে করে দিছি। করার পরে জাস্ট একটা বিট দিছি, দেখেন এই হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করে দিয়েছে অলরেডি। এই যে এখানে A to Z অ্যাকাউন্টটা তৈরি করে দেওয়ার প্রসেস, যেটা আপনারা বুঝতে পারছেন। সময় নষ্ট করতেছি না আমি, সময় নষ্ট করতেছিলাম এই জায়গায় যেখানে প্রচুর কাজ আসে, সেই কাজগুলোর থেকে কোনটা বিট করব। দেখতেছি যে এখানে 1 মিনিটে 63টা বিট আইসা পড়ছে, 1 মিনিট না 40 সেকেন্ডে। তো এখানে তার দেওয়ার আমার কোনো প্রশ্নই আসে না। দেখছেন? হ্যালো, হ্যাঁ আগে একটু পয়রানি বিট দেই, সমস্যা নাই। 6 আচ্ছা, এটা ছিল সেই কাজটা। আমি একটু পিছনে আসি তাহলে। এন্ট্রি এন্ড কি বলতে সিঙ্গাপুরিয়ান ডলার, এমনি তো পাকিস্তানি দেখতে পারে না। দেখি আপডেটস, এসজিডি বলতে সিঙ্গাপুরিয়ান ডলার বলতেছে, দিতে পারেন। এই কাজটাও ভালো। You have to talk to me over call regarding my work schedule. Also, we need to talk on personal level about life. It's kind of virtual secretary to manage my emails, etc. and do some data entry and phone. I am tired of work. वाह, এটাই আমার কাজ পাইছি। मेरा काम बन गया। ইস, মুস্কান অলরেডি আছে। আইভি ভাইয়া আপনার কথাগুলো ইকো হইতেছিল, বুঝতেছি না, ইকো হইতেছিল। সবার কি একই? হ্যালো, ভাইয়া এটা রেকর্ডিং চলছিল না আপনার? হ্যাঁ, এর জন্য শো শব্দ, এটা হ্যাঁ একটু দেখেন, বেশি না, 2 মিনিটের, দ্যাটস ইট। এটা তো প্রপোজাল কয়টা দিছে? আমি দেখতেছিলাম এখানে প্রপোজাল অলরেডি 21টা হয়ে গেছিল 1 মিনিটে। তো এরকম একটা অবস্থায় তো আমরা প্রপোজাল পাঠাবো। নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করছি, ডেসক্রিপশনটা সম্পূর্ণ কপি পেস্টিং ছিল, তাও জাস্ট 8টা বিট পাঠাইতে পারবেন। একটা কথা বলে দেই, ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আপনারা ফ্রিতে প্রতি মাসে মাত্র 8টা বিট পাঠাইতে পারবেন। তার মধ্যে তার একটা বিট আমি নিয়েই নিব, ঠিক আছে? এই বিটটা পাঠানোর জন্য আমি জিজ্ঞেসও করছি তারে। 21টা আমি 22 নম্বরে দিব, তাহলে আমার এখানে 22 2 আর 2 4। আচ্ছা, এইটার বিটটা আমি এখানে এখন করতেছি। বিটটা করছিলাম $320। না 6 দিনে বিড হবে আস্তে। আর দেখেন বিডিং এন্ডস ইন 6 দিন 23 ঘন্টা। তো প্রচুর মানুষ এখানে বিট পাঠাইতে পারে, অ্যান্ড বায়ার চাইলে যে কোনো সময় বিটটা অফ করে দিতে পারে। অ্যান্ড এমপ্লয়ারদের যখন কাজ নেবেন তখন দেখেন আইডেন্টিটি, পেমেন্ট মেথড, ডিপোজিট মেড, এই সব জিনিসগুলো যখন ভেরিফাইড হবে তখন গিয়ে সেই সব বায়ারদের আমরা রিকোয়েস্ট পাঠাই, এর আগে এছাড়া পাঠাই না। আস্তে বুঝা দেই। আচ্ছা আপু, তো আপু আছেন? সারাদিন বিজি থাকে অ্যান্ড টোটাল কয়টা বিট পাবো আমরা শুরুতে? এই যে 8/8, 8টা। এক মাসে শুধু 8টা পাবেন। কযোগ প্যাড কাটার মতো নশো না, 250 মিনিমাম বদল। তো আচ্ছা, আমরা এখানে লিখছি এই যে 310 7 দিন, আমরা এটা 30 দিন করে উচিত, দিই, তাই না? এই জন্যই জাস্ট মেইন কথা হচ্ছে এখানে প্রপোজালটা লেখা। বুঝতে হবে, জাস্ট একটা নাম্বার উঠায় রাখতে পারবেন। এই 310 আমরা আরও মনে করেন এই সময়টা মনে করেন 5 মিনিট থেকে 8 মিনিটের মতো আরও পড়ছি, পড়া কে কী রকম দিছে বিট আমরা সেগুলো পড়ছিলাম। কোম্পানি বানান, ঠিক আছে? দেখে নিই।
বানান একটাও সিঙ্গেল আমরা ভুল করি নাই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টশিপে কোনো দিন যদি বানান ভুল হয় তাহলে সেটা হচ্ছে লজ্জা। এর জন্য তারটা বিট করে দেওয়ার সময় আমি যে বানানটা জানি সেটাও আমি ঠিক করে দেখে দিয়ে দিয়েছিলাম। কোম্পানি বানান জি ঠিক আছে। তারপরও ভাই শিওর হয়ে নেই, বুঝছেন? শিওর হইতে তো দোষ নেই। Hello dear recruiter, I have done this kind of several jobs before. I will accompany you as a great advisor. Moreover, try my best to schedule your day-to-day life. At night, we'll consult you through any platform for a limited time so that you can prepare for your next working days. Okay? You will find many of your experienced bidders already. But all I can say that I can understand this work and will performance. এক সেকেন্ড। And will perform as your condition. देखिए and will perform as per as your condition. I will try my best to be maintain all simple tasks in everyday life for a long term content. Thank you. That's it. একদম। আর এখানে যা এটা ছিল ডে টু ডে লাইফ অ্যান্ড এখানে এটাও বলছি হ্যান্ডলিং all kinds of task you will provide. That's it. আমরা এখানে জাস্ট নর্মালি আমরা এটা দিয়ে দিছি অ্যান্ড প্ল্যাটফর্ম ফর এ স্পেসিফিক টাইম। ঠিক আছে, এটা দিয়ে 310 দিয়ে দিছি। এই হচ্ছে অবস্থান। আচ্ছা দিলাম, দেখি। তারপরে আমরা কথা বলতেছিলাম, এই দুইটা মানুষ প্রশ্ন করলো তো বিটটা কি এডিট করা যায় কিনা, দেখাইলাম যে বিটটা এডিট করা যায় না। এডিটের লেখাগুলো এডিট করা যায় বাট টাকাটা এডিট করতে পারবেন না। হ্যাঁ, টাকাটা বাড়াইতে বা কমাইতে পারবেন না, যেটা আছে ওটাই রাখতে হবে। কমাইতে পারবেন হয়তো এটাই, বাট বাড়াইতে পারবেন না। ওকে 310, এখানে বাকিরাও বিট করতেছে। আমরা জাস্ট একটা রিলোড দিছিলাম। তারপর আমি প্রিডিকশন করতেছিলাম যে এটা কাজ পাওয়ার পসিবিলিটি বা প্রবাবিলিটি কত পার্সেন্ট। দুইটা। আর কে ঝামেলা, এই 3 থেকে 4 জন পেয়ে যাবে। আর যদি এক্সপিরিয়েন্স কেউ থাকে, আর তো নাই এক্সপিরিয়েন্সড। কন্টেস্টে আবার ক্লিক করবো কেন? ওর মধ্যে দেখে না 21টা ছিল, পরে 25টা বিট হয়েছে। আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করছি, এখানে অনেক এক্সপিরিয়েন্স লোক আছে, তাদের র্যাঙ্কে আরও নিচে তারা ছিল এক্সপিরিয়েন্স যারা কাজ করছে, বাট আমি সুন্দর করে তৈরি করে দিছিলাম নিজের মতো করে, তো র্যাঙ্কে সে 8 হয়ে গেছিল সাথে সাথে, অ্যাকাউন্টটা তৈরি করার সাথে সাথে। রাইটিং আর্টিকেলস, কনভার্ট পিডিএফ ফাইল। আর বলতেছিলাম যে দেখেন কি অবস্থা, 7 দিনের জন্য 500 সিঙ্গাপুরিয়ান ডলার সে বিট করছে এইভাবে, খুবই বাজে বিট করছে। আই এম প্রফিশিয়েন্ট ইন রাইটিং আর্টিকেলস বাট চাইছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এইভাবে আপনারা দিবেন, এগুলো বলতেছিলাম। এইসব কাজের জন্য 500 সিঙ্গাপুরিয়ান ডলার কেউ খরচ করবে না রে ভাই। মানে বিট করাটাও শিখে নাই, নাইমা গেছে ফ্রিল্যান্সিং করতে। না তাহলে তোয়াপুর প্রবাবিলিটি যদি বলি, আচ্ছা তারটা হইছে 8 নাম্বার র্যাঙ্কে আছে। 8 নাম্বার র্যাঙ্কে আছে, চান্স আছে মোটামুটি, কমায় বললাম 60 to 65%। দয়া করেন যাতে ভয়েসটা একটু ক্লিয়ার করে। যদি পায় তাহলে পুরো টাকাটাই মনে করেন মিষ্টি বুঝছে না তার চলে যাবে নাকি। আরে ভাই এটা ভিডিও চলতেছে ভাই, স্যারের রেকর্ড করা। এই ফ্রিল্যান্স ওবিএস হইলে যে কি বলতেন, এটা তো তাও হচ্ছে মনে করেন যে ক্যাম্পস্টাশিয়া, ওবিএস হইলে যে কি বলতেন দেখতেও তো পারতেন না। এটাতে থাক ভাই, মজা আছে। না না ঠিক আছে, না বুঝতে পারলে অসুবিধা এটাই। এখন ওই মানুষে আচ্ছা আমরা জাস্ট এই তারপর ফ্রিল্যান্সিং দেখাই 9 ঘন্টা কাজ করে তো হয়রান, এটাতে মজা, অন্যরে দেখানোতে মজা। তারপর এর মধ্যে মোটিভেশন দিতেছি সবাইরে, আর এর মধ্যেই জিনিসটা আইসা পড়ছে। যাক দিনটা তারপর ভালো গেছিল। এই যে দেখেন মেসেজটা সাথে সাথে আইসা পড়ছিল। নর্মালি বায়ারকে মেসেজ দেওয়ার পর এরকম একটা অপশন আসে, ঠিক আছে, বাট যদি মেসেজ দেয় তাহলে এইখানে এই জিনিসটা লাল হয়। তো হুট করে তারপর দেখেন ওই সাথে সাথেই কিন্তু এই যে ঠিক তার ফ্রিল্যান্সিং 2 থেকে 3 মিনিট, হয়তো 2 মিনিটও না, এটাতে আমরা তো আবার ওইখানে যাইও না মেসেজে। বলে দেখানো। নেক্সট মেসেজিং বক্সটা আইসা পড়ো।
ওকে অ্যাক্টিভ প্লিজ শেয়ার হোয়াটসঅ্যাপ হ্যালো হয়ে গেছে সাথে সাথে দেখেন হাই প্লিজ শেয়ার হোয়াটসঅ্যাপ আই উইল কল ইউ রিকোয়ার্ড সে মেসেজ দিছে আমাকে দেখি আই উইল কল ইউ হোয়াটসঅ্যাপে কল করবে ইস তো আপু ভাইয়া কেউ যে কথা বলে কি বলে বুঝতেছি না ইকো হচ্ছে নাকি কি আমি বুঝতেছি না ওকে এইটাই হচ্ছে ইয়া তারপরে আমরা যেটা করছিলাম আমরা হচ্ছে তারে দেয়ার তারপরে বলছে ইয়েস আই এম আমি এই কথাটা লিখছি প্লিজ শেয়ার হোয়াটসঅ্যাপ হেয়ার ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার মেয়েটারে আমি এই মেয়েটারে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিতে বলছি ও আমারে বলে এই যে হেয়ার ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছে কান্ট্রি কোড দিবে না হোয়াটসঅ্যাপে সেটাও দেয় নাই আনপ্রফেশনালি এখন তারপরে আমি তো সে আবার তার যদি বলে ভিডিওর কথা তাহলে হ্যালো স্যার পারবে কথা বা প্রশ্ন করলে আমি আপনার হেয়ার ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই হ্যাঁ দেখছেন এবারটা কি চাইছে আমি 2 অক্ষর পড়ে বুঝে গেছি তো এই ছিল ইয়া তারপরে মোটামুটি সে রাতে কাজ পাইছে অ্যান্ড মোটামুটি বলছে যে এটা $1000 অ্যান্ড পরবর্তীতে 1 মাস যদি কাজ করে তারপর থেকে $1050 মান্থলি সে পেয়ে যাবে তো এইটা হচ্ছে কথা বেশি একটা জটিল কিছু না পরের আমি তো আর যাই নাই পরে একটা কন্টেস্ট দেখাইতাম যে $15 লাভ লেটার একটা লিখে দিতে হবে যদি লেখা দাও কন্টেস্ট ছিল সেটা যারটা ভালো হবে তারে সে $15 দিবে আচ্ছা সেগুলো আর দেখাবো না আমরা আমাদের কাজে যাই আমরাও আস্তে আস্তে ওই লাইনে যাবো একসময় আচ্ছা তবে এটা বলবো যে রেগুলারিটি মেনটেন করবেন যারা রেগুলার এই সাগর ভাই আছেন অনিক ভাই আছেন আপনারা একটু ওয়াচে থাকেন কারা রেগুলার আছে ওই কথা দেখলেই বুঝে যাবে ঠিক আছে ভাইয়া ওকে আচ্ছা এবার আসি আমাদের আজকের ক্লাস ওই যে যেটা বলছিলাম আগে যে ক্যানভা স্কেচ ওগুলো আমাদের হয়ে গেছে তারপর হচ্ছে ভিডিও এডিশন বাইটেবল দিয়ে দেখাই দিয়েছি অলরেডি এটা আমাদের ক্লাস ক্রস আমাদের এখানে লিংক আইডি কি প্রফেশনালদের জন্য কোনটা লিংক আইডি না লিঙ্কডইন বলতেছেন সরি লিংকডইন হ্যাঁ লিঙ্কডইন প্রফেশনালদের জন্য মানে আরে লিঙ্কডইন আমাদের কাজের এটা লিঙ্কডইন দিয়ে আমরা ইনকাম করব ভাই বাংলাদেশের প্রায় 3 থেকে 4 লাখ ফ্রিল্যান্সার হচ্ছে এই লিঙ্কডইনের উপর ভর করে তাদের জীবন চালায় জানেন লিড জেনারেশনের নাম শুনছেন হ্যালো এই লিড জেনারেশন করে কোত্থেকে ম্যাক্সিমাম 90% to 80% লিড জেনারেশন এই লিঙ্কডইন থেকে করে আরেকটা নাম শুনবেন অনেকে নাও শুনতে পারেন সেলস নেভিগেটর হ্যাঁ তো এইটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা টুলস করতে পারেন ডাইরেক্ট মানে এইখান থেকে মানুষ ইনফরমেশনগুলো নামায় মানুষের দেয় বিক্রি করে দ্যাটস ইট হালাল ইনকাম মান্থলি এটা প্রায় $500 চার্জ করে মানে ইয়ারলি $500 চার্জ করে বাট ইয়ারলি যদি আমরা $50 10টা কাজ পাই তাহলে আমাদের প্রথম মাসেই টাকা উঠে যায় বাকি 11 মাস ওইটা ব্যবহার করে আমরা বসে বসে খাইতে পারি আর যা ডাটা থাকবে সেগুলো পরবর্তী জীবনে সারা জীবন বিক্রি করতে পারি তো 2 বছর 3 বছর সেলস নেভিগেটর ব্যবহার করে পরে আর লাগে না কারো আচ্ছা এবার আমি আসি আমাদের আজকের ক্লাস হচ্ছে আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট এমন একটা জিনিস স্ট্রাকচারটাই মেইন আপনি যা পড়বেন সবই আর্টিকেল আমি যদি এখানে আসি প্রথম আলো আর্টিকেলে সবার আগে কি দেখতেছেন আমার একটু বলেন তো ধরেন এই যে হেডিংস রাইট কে বলছে সুমা কে বলছে আমি বলছি সাথে একটা ভাইয়াও মনে হয় বললো ভাইয়া আমি বলছি সুমি আচ্ছা সুমি ঠিক বলছেন দেখেন ছবি কি চেহারা আচ্ছা ছাত্রাবাসে তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ক্রসফায়ার দেয় না কেন নয়ন বন্ডরে দেয় এরে দেয় না কেন আচ্ছা যাই হোক এই হচ্ছে এত কিছু মানুষ পরে দেখবে বা নাও দেখতে পারে বাট যা দেখবে সেটা হচ্ছে এইটা কিওয়ার্ড এগুলাই হচ্ছে কিওয়ার্ড এগুলাই হচ্ছে হেডিং অ্যান্ড এই ছবি আমার একটা ছবি আর হেডিং হচ্ছে আমাদের আর্টিকেলের জীবন হেডিং দেখেই অর্ধেক মানুষ ইউটিউবের ভিডিওতে ক্লিক করে এটা তো মানেন নাকি দেখুন কি হচ্ছে এই ভিডিওতে তাই না এইটাই সময় কম কিভাবে চাকরির ভাইবার প্রস্তুতি নেবেন তো অনেক মানুষ আছে এখানে যাবে 18,000 কোটি টাকার ক্ষতি পর্যটনে করোনার আঘাত আসলে অনেক মানুষ পেলেন এই ক্যামেরা কিনে তো ওইখানে ব্যবসা করার জন্য যায়
তাদের তো পুরাই ধ্বংস অবস্থা। এই হচ্ছে অবস্থা। তো এখানে কেউ কিছু পড়বে না, পড়বে যেইটা সেটা হচ্ছে হেডিং। কথা বললে বেশি কথা বলা হবে, আর বলবো না, আমি আবার ফেরত আসি। তো ইম্পর্টেন্স অফ হার্ড কন্টেন্ট, কন্টেন্ট ইম্পর্টেন্সটা কি? কন্টেন্ট একদম সহজ কথা বলি, এই যে আগেও বলছিলাম, একটু এক সেকেন্ড, বিক্রয় থেকে দিছে ওরা কল, রেফারেন্স নাম্বার পাঠাইছে না? আচ্ছা আচ্ছা, তাহলে ওই নামাজের টাইম আমি আসবো না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফিজ। ওকে, তো এখানে দেখেন আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ কন্টেন্ট, এখানে বলছে ইম্পর্টেন্স অফ কন্টেন্ট, কন্টেন্ট ছাড়া কোনো জিনিসই চলে না। এখন আমি যদি এখানে আসি, দেখি আমুল ক্যাম্পেইন, আমুল ইমেজ ক্যাম্পেইন, ইকোনমি ইন দ্য ডলার রামস, এই যে দেখেন মান কি বাত, আমুল মান কি বাত একটা ডিজাইন করছে, বাট আমুল সেটা একটা ছোট্ট জায়গায় লিখছে। একটা ব্র্যান্ডে কখনো বর্তমানে যেটা চলতেছে সেটা দিয়ে তাদের ইমোশন তৈরি করাটাই হচ্ছে আমাদের মেইন পার্সপেক্টিভ। সামহাও ইমোশন তৈরি করা একটা ব্র্যান্ডের, এগুলোই হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টটাই আমাদের ব্র্যান্ডকে উপরে নিয়ে যাবে। দেখি 4x10 আমুল ভ্যালু হাইলি, এখানে যা দেখতেছেন সব কথায় কোথাও না কোথাও আমুল আছে, বাট এখানে একটা ভালো একটা হেলদি মেসেজ দিয়ে দিছে। আমার মেইন কথা হচ্ছে এটাই হচ্ছে আমার কন্টেন্ট। আমার ব্র্যান্ডিংয়ের জন্য কন্টেন্ট আমার ওই রিলেভেন্ট ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার। অ্যান্ড এগুলো হচ্ছে ইনফোগ্রাফিক কন্টেন্ট। কন্টেন্টের বিভিন্ন রকম কন্টেন্টের মধ্যে একটা বলছিলাম, ইনফরমেশন প্লাস গ্রাফিক্স ইজ ইকুয়াল টু ইনফোগ্রাফিক্স। আমরা ইনফোগ্রাফিক্স ক্যানভা থেকেও তৈরি করতে পারি বা অন্যান্য ডিজাইন মেথড থেকেও তৈরি করতে পারি। কন্টেন্টের ইম্পর্টেন্সের অভাব নেই, এটা হাজার রকম, আমি এটা বলে শেষ করতে পারবো না। বাট গ্র্যাব আইডিয়া ফ্রম রিলেটেড আদার কন্টেন্ট লিঙ্ক হয়ে গেছে। আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, ক্যাচি টাইটেল প্ল্যান, টপিক হাইলাইট, সাবটাইটেল, হেডিং, ক্লোজিং ফরম্যাট। আমি এটা একটু সময় দিব, এইটা পড়তে হবে আপনাদের। এইটার স্লাইড শেয়ারের এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিব। দেখি সুমি আপু আছেন? হ্যালো সুমি আপু আছেন? জি ভাই, আছি। এই যে লিঙ্কটা দিয়ে দিছি, দেখেন এইটা 1 নম্বর টাস্ক, মুখস্থ করা। আই মিন যের মতো যেভাবে সে এটা কাজে তার জীবনে লাগাইতে পারে, মানে এটা হচ্ছে জাস্ট আইডিয়া দিয়ে দেওয়ার কাজ দিয়ে দিছি। দেখেন আচ্ছা ভাইয়া, আমি এটা এখানে বড় করতেছি। এবার শর্টান হয়ে পড়তে হবে। দেখি ওই সময় যারা শুরু করছিলেন পড়ার জন্য, সুমি আপু বাদে একজন শুরু করেন এখান থেকে। বিগেন উইথ ইউর হেডলাইন্স উইথ দ্য ওয়ার্ড ইন্ট্রোডিউসিং, সাথে এইটা পড়বেন, দেন এই নিচে দুইটা পড়বেন, ইন্ট্রোডিউসিং চায়নাস নিউ অ্যানশিয়েন্ট সিক্রেন্স টু ফাইটিং ওল্ড এজ। এটা একটা কন্টেন্টের হেডিং, ইন্ট্রোডিউসিং এ নিউ ওয়ে টু ফাইট ব্যাক পেইন। ঠিক আছে, এইভাবে পড়তে হবে। 2 নাম্বার থেকে শুরু করবে কে? একজন শুরু করেন পড়া, আছেন কেউ? আমি করি ভাইয়া। ওকে, begin your headline with the word এক সেকেন্ড announcing. আর আপনারা প্রতি 10 মিনিট পর জিজ্ঞেস করবেন রেকর্ডিং হচ্ছে কিনা, ঠিক আছে? এটা জিজ্ঞেস করার মানে হচ্ছে সাথে সাথে একটা থ্যাংক ইউ পেয়ে যাওয়া। ওকে, কারণ অনেক সময় রেকর্ডিং হয় নাই, আমার আগের ব্যাচগুলো অনেক রেকর্ডিং মিস আছে জানেন। আচ্ছা এখানে আসি 2 নাম্বার, ডান। Begin your headline with the word announcing a great way to fight the flu. টু ফাইট দ্য করোনা, হ্যাঁ তারপর Announcing an all-natural way to avoid wrinkles. 3 নাম্বার, Announcing relief for back pain. Announcing a new help in solving allergies. ওকে ব্রাদার, এক্সাম্পল 2টা পড়বেন, দেন সুইচ করবেন, ঠিক আছে?
ওকে Use, হ্যাঁ হ্যাঁ use words that have an announcement quality. Finally, an exciting new way to stop smoking naturally. Thank you for making us your best alternative to pharmaceuticals. ওকে বাকিগুলো আপনারা দেখে নেবেন এখানে আইবিএস বা এলবিএস যেখানে যেটা দেখতেছেন এলবিএস হচ্ছে পাউন্ড একক কেজি টু পাউন্ড হচ্ছে 1 কেজি ইকুয়াল টু 2.2 পাউন্ড মনে হয় সরি যদি এটাই মনে হওয়ার কথা আচ্ছা 4 নাম্বার গেল কই হারাই গেছেন ভাই হ্যালো Begin your headline with the word new. New way to help you sleep better. New medicine to quit smoking naturally. New hope for depression sufferers. New therapy for back pain. 5. Begin your headline with the word now. Now available in Boston. Now learn how to back pain. Stop smoking now. Look younger naturally now. এগুলা ইটস অল অ্যাবাউট হেডিং হেডিং ছাড়া আমরা আমাদের কন্টেন্ট ইন্ডাস্ট্রি বা কন্টেন্ট মার্কেটিং কখনো চিন্তা করতে পারি না $770 বিলিয়ন এই কন্টেন্ট মার্কেটিং ইন্ডাস্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড যেখানে ক্যাম্পেইনগুলো তৈরি হচ্ছে এই কন্টেন্টের উপর ভিত্তি করেই তাই না এই অ্যাড ক্যাম্পেইনগুলো তা এগুলো তৈরি হচ্ছে ক্যাম্পেইনের উপর আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন তার উপরে ভালো যোগ্যতা আর কিছু নাই কন্টেন্ট কুড বি আর্টিকেল গেস্ট পোস্টিং অর ইমেজ পোস্টিং বা ইনফোগ্রাফিক্স যাই বলবেন সবই কন্টেন্টের হেডিং হচ্ছে কন্টেন্টের জান খুব ভালোভাবে এগুলো যদি মাথায় গাইথা নিতে পারেন তাহলে মনে করেন এটাই হচ্ছে জার্নালিজমের বেসিক ওকে এটা আসেন 6 নম্বর Begin your headline with the words at last. At last, a natural way to stop smoking. At last, back pain relief. At last, breathe easy during allergy season. 7. Put a date on your headline. Beginning June 1, discounts on all allergy products. হ্যালো শোনা কি আমার কথা যাচ্ছে কথা শব্দ আসতেছে আচ্ছা তারপরে ওই ভাই গেল কি বললো না কেন বাকিটা দেখি আর কেউ আছেন পড়ার মতো ওই ভাইয়ের মনে হয় মাইক্রোফোনের সমস্যা বা নেটের সমস্যা মাঝে মধ্যে এরকম হচ্ছে আচ্ছা 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 ঠিক আছে সমস্যা নাই দেখি আর কেটা আছেন দেখি তোহা আপু আছেন তোরা আপু মাহিন তোরা আছেন হ্যালো আচ্ছা আপু আপনার ওখান থেকে শব্দ বেশি আসবে আপনি মিউট করে দেন যার থেকে শব্দ বেশি আসবে তারা মিউট করে দেন সমস্যা নেই শিখাটাই মেন হ্যাঁ 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 দেখি আর শব্দ কার কম আসবে মাহমুদুল হাসান আছেন হ্যালো মাহমুদুল হাসান হ্যালো শব্দ কি বেশি হবে আপনার থেকে ওখান থেকে কি মনে হয় আচ্ছা অফ শব্দ কার এখানে আসবে না দেখি আমার এখানে আসবে না ভাই আমার কি শব্দ শোনা যায় হ্যাঁ ফারুক ভাই বলেন আপনি শুরু করেন আমারটা কি শোনা যায় না কই গেল কই কে বলে দেখি জি খায়রুল ভাইয়া হ্যাঁ আচ্ছা আমি আপনার ডাকতেছি সমস্যা নাই এটা যান তারপর আমি ইয়া করতেছি কোনো সমস্যা নাই ফারুক ভাই আপনি পড়েন দেন অর্ধেকটা আমি ওনারে দিয়ে দিব ভাই কত নম্বর করব কত নাম্বার পর্যন্ত ছিল 6 নাকি নম্বরে 2 লাইন থেকে পড়া শুরু 7 নাম্বার হ্যাঁ এটা থেকে put a date on your হেডলাইন headline beginning June 1 discounts on all allergy products don't miss this day open house on Sunday August 6 10 a.m. to 5 a.m. beside 5 p.m. ওকে এগুলা হচ্ছে ই-কমার্স ইন্ডাস্ট্রি ট্যাগ অন ইওর হেডলাইন একটা ডেট অ্যামাজন ব্ল্যাক ফ্রাইডে তারপর আলি এক্সপ্রেস তার ড্রাগন ফ্রাইডে
তো এগুলো হচ্ছে তাদের এক একটা ইন্ডাস্ট্রি ট্যাগের আন্ডারে তারা আসলে এই ধরনের বিগিনিং দ্য স্ট্যারিসেল মানে এরকম বিভিন্ন বিভিন্ন ট্যাগ আছে, এগুলো ফেসবুকে ক্যাম্পেইনিং করে, ঠিক আছে? এগুলোর জন্য আমরা প্রচুর কাজ পাই। আচ্ছা, এবার 8 নাম্বার আর 9 নাম্বারে আসি। 8. Write your headline in a news style. Discovered ancient Chinese সিক্রেট টু secret to ফার্টিলিটি। fertility. সবগুলো ক্যাপিটাল লেটার তো পড়তে একটু কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। Ancient Chinese secret to looking younger. ওকে, 9 নাম্বার পড়েন। 9 number. Feature the price in your headline. Quiet smoking for less than $4.99 a day. Allergy relief for only $19.99. Would you spend $75 to feel like a million? ওকে, এগুলো বুঝছেন, এগুলো হচ্ছে প্রাইজিং কিওয়ার্ড বলতে পারেন। প্রাইজিং কিওয়ার্ডগুলো এখানে বিভিন্ন জিনিস আমরা ল্যান্ডিং পেজ তৈরি করে প্রাইস ভিত্তিতে বিক্রি করতে পারি, অ্যান্ড এইগুলার ইয়াগুলোও প্রাইস রিলেটেড হয়। ইয়াগুলো কুইট স্মোকিং ফর লেস দ্যান $4.99 এ ডে, এটার মধ্যে দুইটা হইতে পারে। একটা হইতে পারে বাসায় বিভিন্ন জিনিস দিয়ে চর্চা করুন, এই সেই করুন, মাত্র এত টাকা খরচে, এইটা একটা হইতে পারে। বা আরেকটা হইতে পারে আমাদের সার্ভিস। আবার অনেকেই দুইটাও করে, যে বাসায় বসেও করলেন, তারপরে যদি আরও বেশি দরকার হয় আমাদের এখানে মাত্র $5 আপনি এই কাজটা সার্ভিসটা নিলে আপনারা তো আর কেউ ঠেকাইতে পারবে না। ওকে, দেন এখানে আসি। Feature a free offer. Free consultation to quit smoking. Free stop smoking trial. ওকে, দুইটা করে পড়বেন, এই যে এক্সাম্পল দুইটা করে পড়বেন। হ্যাঁ, 11 নাম্বার। Offer information of value. Only one of the methods can help you overcome allergies naturally. Do you make these mistakes when trying to quit smoking? Follow this না easy না, steps. দুইটা করে সব সময় দুইটা Okay, করে। হ্যাঁ, Tell a story. How I quit smoking naturally. How I overcome IBS না না, without আইবিএস না, drugs. পাউন্ডস উইদাউট ড্রাগস। হ্যাঁ, Sorry ভাইয়া, পাউন্ডস, এলবি। এটা কি IBS? আইবিএস না, LBS বলতে এলবিএস। pounds বোঝাচ্ছে? হ্যাঁ, পাউন্ডস। এলবি বলতে পাউন্ড ধরে, Okay ভাইয়া, sorry. ব্রিটিশ অ্যানসেন্ট, ওটা নো প্রবলেম। আচ্ছা, 13 থেকে আর কত পর্যন্ত আছে? বিশাল। ওকে, 13 থেকে 33 পর্যন্ত। ভাইয়া ওটা কি IBS? জি আপু বলেন। ভাইয়া ওটা কি LBS নাকি ওটা কি LBS নাকি IBS? এল IBS মানে হচ্ছে যে ওটা ছোট এল দিছে যে এর জন্য। সব ক্যাপিটাল না? না না, আমি বলি এল ভাইয়া, আরো সবগুলো খুঁজেন। তো capital letter না? এই যে এটা হইছে আই, এলটা একটু মোটা, দেখছেন? এটা গেল কই? 13 নম্বর গেল কই? কত নম্বর ছিল লাস্ট? 11 নম্বর। না ভাই, ওটা IBS হচ্ছে একটা রোগ আর কি। আইবিএস, দেন আইবিএস ইজ ওকে। সিনড্রোম। ওকে, সমস্যা নেই, নো প্রবলেম। তাহলে আইবিএস কত নম্বর ছিল? আমি তো এটাই তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এতজন কথা বলতেছেন, এখন কত নম্বরে ছিলাম একজনও বলতে পারতেছেন না? না, 13 নম্বর থেকে শুরু হবে। ওকে, হাউ আই আর আইবিএস, হ্যাঁ ঠিক আছে। ওকে, 13 নম্বর। Begin your headline with the words how to, such as how to turn 50 and look amazing, how to be more limber as you age. Begin your headline with the word how your patients look 10 years younger naturally, how your energy can boost from low to go. Your headline with the word why these vitamins can make you feel পেপিয়ার। why your teeth hurt
হুম Begin your headline with the word which, do you or do you, such as which of these 5 skin problems would you like to end? Which of these stomach pain irritates you the most? ওকে, আমি একটু কথা অ্যাড করতে চাচ্ছিলাম। তো আমরা এগুলো কেন দেখতেছি আসলে, অ্যান্ড প্র্যাকটিক্যাল লাইফে এদের গুরুত্বটা কি। অ্যাকচুয়ালি কন্টেন্ট তৈরি করার ইন্ডাস্ট্রি যে কত বড়, সেটা আমি যদি ঘন্টার পর ঘন্টা দেখাই তাহলেও শেষ হবে না, ঠিক আছে। এখানে এগুলোই হচ্ছে হেডলাইন। ওয়েব 2.0 বা আর্টিকেল বা ব্যাকলিং, মানে ভবিষ্যতে যে কাজগুলো করব সেগুলোর শুরু বা জীবনটাই শুরু হবে এইখান থেকে। এই হেডিংটা যার যত সুন্দর সে তত বেশি আকর্ষণীয়, একদম সহজ কথা। তারপরেও যদি 2 নাম্বারই করেন বা 3 নাম্বারই করেন, যদি ভিউয়ার্স হেডিং থেকে বেশি আসে আর ইমেজ থেকে, তাহলে আসলে আপনার কন্টেন্ট যদি স্প্যানিং করাও থাকে তাহলেও কোনো সমস্যা নাই। এটা ভুল কথা, বাট জিনিসটা ভালো হয় এই আর কি। আচ্ছা, দ্যাটস ওয়াই আমরা এগুলো শিখতেছি। অ্যান্ড বাংলাদেশের ক্ষেত্রে আসলে যা দিবেন পচা সবই চলবে, ঠিক আছে। দেখুন কি হচ্ছে এই ভিডিওতে, মাছ বাজারে কী ঘটলো দেখুন এই ভিডিওতে। এই দেশীয় হেডলাইনের যদি আইডিয়া নিতে হয় তাহলে বর্তমানে সময় টিভিকে ফলো করতে পারেন, বুঝছেন। হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, আদর্শ হচ্ছে হেডলাইন তৈরির জন্য সময় টিভি। যমুনাও বর্তমানে সেই, আপনার ব্রাউজারও দেখা যাবে ঘরে ভাই। হ্যাঁ হ্যাঁ, এই একটা ফ্রেন্ড দেখাইলো, ও হচ্ছে এই এই ইয়াতে আছে, জার্নালিজমে পড়তেছে। তো ও দেখাইলো সময় টিভির 3টা হেডলাইন 4 ঘন্টার মধ্যে। ওই যে লাস্টে এই নূর হচ্ছে কোনো ইয়া নাই, মিথ্যা মামলা, 3 সময় 3 কথা সময় টিভির, এরকম দেখাইলো। আচ্ছা, তো বাঙালি আইডিয়া নেওয়ার জন্য সময় টিভি, আর বাইরের আইডিয়ার জন্য এই স্লাইডগুলো হেডিংয়ে, ঠিক আছে, এটা দেখে নিতে পারেন। আর বাকি চোখ তো খোলাই আছে আপনাদের। আচ্ছা, 17 আর 18তে আসি। 17, Begin your headline with who else, such as who else wants to quit smoking, who else wants to kissable complexion within 30 days. ওকে 18. Begin your headline with the word wanted, such as wanted man or woman who wants to lose weight. ওয়েল, এটা হচ্ছে অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রির কিওয়ার্ড বলতে পারেন। অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রিতে ওয়ান্টেড কথাটা খুব বেশি লেখে, ওই যে বিভিন্ন পেজ ল্যান্ডিং পেজে নিয়ে যায়, তারপর এরকম বলে। তো এগুলো কি অ্যাফিলিয়েট কি এনতেন কি, এগুলোর নাম হয়তো শুনছেন, বাট এগুলোর বিস্তারিত আর জানবো না বা বলবো না। এটা বলবো এটা অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রির হেডিং বা কিওয়ার্ড। ওয়ান্টেড যারা তাদের ওয়েট লুজ করতে চান। ওয়ান্টেড যারা এই মানে ডেটিং সাইটগুলোতে অনেক আনইউজুয়াল অনেক কিছু বিক্রি করা যায়, তো সেগুলা ওয়ান্টেড। যারা এগুলা করতে চান ভালো সময়, তারা এরকম আছে অনেক, 10 ইয়ার্স ইয়ঙ্গার এরকম আছে। তো এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কিওয়ার্ড। এইটা 18 নম্বরটা। 19 আর 20-এ আসি। 19-এ আসেন। Begin your headline with the word this. This ancient Chinese secret helps you to stop smoking. This year, end your back pain. Begin your headline with the word because, such as because you deserve to live without pain. Because skin creams don't work forever. ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়ার নামটা জানি কি? ফারুক আহমেদ। এই তো ফারুক আহমেদ, থ্যাংক ইউ ব্রাদার। আচ্ছা, এবার আরেকজন ছিল। ভাইয়া আমারে কি নিবেন না যেমনে বলছেন? ভাই আমি তো কষ্ট পেয়ে গেছি। দেখি ভাইটা গেল কই? জাভা ভাই না, জাভা শিখতেছে ভাইটা, নাম জানি কি? আরে খুঁজতেছি, গেল কই? হ্যাঁ খায়রুল ভাই কই আছেন? এবার জোরে বলেন ভাই, আপনার শব্দটা কিন্তু জোরে শোনা যায়, মানে আস্তে শোনা যায়, বুঝছেন? হ্যাঁ একদম জোরে, যত জোরে পারেন শুরু করে দেন। দেখি ভাইয়া আসেন। 17, 18 আমরা সবার পার্টিসিপেশন চাই আসলে। 17 থেকে শুরু করেন ভাইয়া। 17. হ্যাঁ। Begin your headline with who is. শুনতে পাচ্ছি না তো। আরেকটু কাছে নিয়ে কথা বললে ভালো হবে। শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না। Quit smoking. হ্যাঁ ঠিক আছে। এবার Who is one kissable complexion
with a কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। না না ঠিক আছে, এবার শোনা যাচ্ছে, আপনি বলতে থাকেন ভাইয়া, সমস্যা নেই। হ্যাঁ begin your headline with the word wanted. Wanted. ভাইয়া শুনতে পাচ্ছি না কিছু। আচ্ছা, দেখতে তো পারতেছেন, সমস্যা কি? শুনতেছেন যা সেটাই ঠিক আছে। Wanted হ্যাঁ 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 women who want to look 10 years younger. ওকে। And begin your headlines with the word this. This ancient Chinese সিক্রেট। secret helps you to stop smoking. ওকে This year, end your back pain. Number 20. Begin your headlines with the word because. Because you deserve to live without pain. Because skin creams don't work forever. ওকে ওকে, এখান থেকে ইফ। Begin number 21. Begin your headline with the word if. If you have tried to quit smoking. If you're tried to living with pain. Number 22. Begin your headlines with the word advice. Advice for those wanting to quit smoking. Advice for aging women. Number 23. Use a testimonial style heading. Headline. Let me tell you how I stopped smoking naturally. My plan was getting worse and worse, so I decided to try অ্যাকুপাঞ্চার। acupuncture. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইগুলা হচ্ছে কোন ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি ওভারঅল এই জিনিসগুলো দেখেন মেডিকেল ইন্ডাস্ট্রি নিয়ে বলছে। তো আমি আসলে হেডলাইনগুলো মেডিকেল ইন্ডাস্ট্রির জন্য সাজানো, যেটা সর্বোচ্চ স্লাইড শেয়ারে ভালো পাইছি সেটাই আপনাদের সামনে প্রোভাইড করছি। সো আপনারা মেডিকেল ইন্ডাস্ট্রি না নিয়ে যে যেই ইন্ডাস্ট্রির তা জাস্ট সেটা সেভাবে ব্যবহার করবেন। তো এখানে এই যে লেট মি টেল ইউ, এইটা কিন্তু ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। আমার কারেন্ট চলে গেছিল, এর জন্য আর হয়নি। ওকে, এগুলো বলা লাগবে না, সমস্যা নাই, এটা হইলে হইতে পারে, আমারও হইতে পারে, এরকম 2-3 বার বহুত হয়েছে, 2-3 বার না, প্রত্যেক বাচ্চা 2-3 বার অনেকবারই হয়েছে। ওকে আমি মানে খুব রিসেন্টলি একটা আপনার ট্রাভেলিং ইয়ে করতে চাচ্ছি ওয়েব অ্যাপ্লিকেশন। তো এইটার জন্য আসলে আমি কিওয়ার্ডগুলো অনেক জায়গায় আমি চেষ্টা করতেছি বা তার জন্য ভালো কিছু পিকচারের জন্য, বাট ওই জিনিসগুলো ফুললি প্রপারলি কালেক্ট করতে পারছি না। পিকচার ছবি নাকি হেডিং? ছবি এবং হেডিং দুইটাই। আরে দূর মিয়া, এগুলা হাসাবেন না, পিক্সেলসে যাবেন, দেখি পিক্সেলসে ফ্রি স্টক ফটোস পাবেন। এই শাটার স্টকের বাপ হচ্ছে পিক্সেল বলতে পারেন। আচ্ছা যাই হোক, তবা এভাবে বলতে নাই, মানে জিনিসটা হচ্ছে জিনিসটা অনেক বেশি আছে, রাইট? আমি যদি এখানে লিখি যে আমার অ্যাডাল্ট, শুধুমাত্র বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের যে ন্যাচারাল বিউটিটা আছে এটা নিয়ে আমি একটা কাজ করব। সারছে ভাই, তাহলে প্রচুর গুগল করা লাগবে। আমি বুঝতে পারছি কি বলতে চাচ্ছেন। আমি অনেকগুলো ছবি পাইছি যেগুলো মনে করেন যে আপনার ওয়েব ইমেজ, যেটা দিলেই ওইখানে আমার এতে স্ট্রাকচারে দেওয়ার সাথে সাথে ওটা ওয়েব অ্যাড্রেস হয়ে যাচ্ছে, যার কারণে প্রবলেমে পড়তেছি। বুঝতে পারছি, তাহলে আপনি যেটা বলতেছেন না, একটু পার্সোনালি কথা বলবো যে কিভাবে এটা বিল্ড আপ করা যায়, এবং ফাইনালি একটা নামও আমি এটার জন্য ডিসাইড করছি, পিস অফ বাংলাদেশ। কিস অফ বাংলাদেশ, পিস অফ বাংলাদেশ, শান্তি বাংলাদেশের। আরে ভাই আস্তে, দেখি হাসেন না, দেখি প্রজেক্ট এরকম অনেক থাকতে পারে। অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি মার্কেট দেখলে কি এখন হাসবেন? এখন আমি যদি এই হাসবেন না, ঠিক আছে, কেউ হাসবেন না, অনেক অনেক ভালগার জিনিসও আছে বিক্রি করার মতো, সেগুলো হয়তো দেখাবো না, বাট আশপাশে ঘুরাবো, তো হাসবেন না। এই দেখি খায়রুল ভাই কি জানি বলতেছিলেন। পিস অফ বাংলাদেশ, পিস, আমি হ্যাঁ হ্যাঁ, content টা বাংলাদেশের এভাবে শান্তি। দিয়েছি। হ্যাঁ, শান্তি আসলে এটার বিশ্লেষণটা এভাবে করা যায় যে আমরা আমাদের যে ন্যাচারাল বিউটি গুলো আছে সেটা আমরা আসলে খুব বেশি মানে হয় বান্দরবন, রাঙ্গামাটি ছাড়া আর কোথাও কক্সবাজার ছাড়া দেখি না, রাইট। বাট আমরা চলে যাই কি আমাদের এই যে মানে মিলিয়ন মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি, আমাদের এই যে ট্যুরিজম সেক্টর, তো এখানে আসলে আমরা না করে আমরা ইন্ডিয়ায় চলে যাই বা থাইল্যান্ডে চলে যাই বা নেপালে যাই। আমি চাচ্ছি আমাদের দেশের যে ন্যাচারাল বিউটিটা আছে এটা আমাদের দেশের মানুষ শুধু না, এর সাথে ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানুক, যাতে তারা আকৃষ্ট হয়ে আমাদের দেশে আসুক। তো আপনি জাস্ট আর্টিকেল লিখতে চাচ্ছেন না
মানে তাদের আমার পার্সোনালি আচ্ছা আচ্ছা আমি বলি আইডিয়াটা ভালো বাট ভাই এগুলো আমি অনেক আমি দেখছি টোটালি এখানে একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবো আর কি। ওয়েব অ্যাপ্লিকেশনে আপনার মেইন ইয়ারগুলো কি থাকবে ট্যাগ করে আর্টিকেল না ট্যাগ করে হচ্ছে ছবি আগে সেটা ঠিক ক্লিয়ার করেন হ্যাঁ, ছবি থাকবে, ছবির নিচে আর্টিকেল গুলো থাকবে, ওটা মানুষ পড়বে, তারপরে ওইখানে টোটালি সব ডিসক্রাইব দেওয়া থাকবে। যেমন আমি সাপোজ আমি বগুড়ার একটা জায়গার কথা বলি, তো মহাস্থানগড়, ওইখানে টোটাল হিস্ট্রিটা থাকবে, তারপর এখানে কিছু ছবি থাকবে, দেন ওটা সম্পর্কে মানুষ পড়ে যদি সে ইন্টারেস্ট ফিল করে দেন সে এখানে ঘুরতে যাইতে পারে। আচ্ছা তাহলে আর একটা জিনিস তাহলে কি আপনি ঠিক করছেন যে এটা কোন পর্যন্ত লাস্টিং যাবে মানে ওটার প্ল্যানটা কি লাস্ট এটা ঠিক করছেন যে এটা শেষ কোন জায়গায় যাবে যে আমার কিন্তু একটা ইয়া ছিল যে আমি হচ্ছি যে ফ্রিল্যান্সিংয়ে আমি একসময় না একসময় একটা পরিচিতি পাবো যে আমি ফ্রিল্যান্সিং করাই এটা হচ্ছে আমার ওভারভিউ বা অবজেক্টিভ আমি টাকা বহুত ইনকাম করছি বা নষ্ট করছি টাকা ধরে রাখতে পারি নাই ঠিক আছে অল্প বয়সে ইনকাম করে নষ্ট করা যেটা সেটা তো আমি এবার বুঝতে পারছি যে কারো ঘর তৈরি করে দেওয়াটা অনেক মজার বা দোয়ার বা সোয়াবের যেটা বলে তো আমি সেটার পিছনে ইয়া করছি তো একটা উদ্দেশ্য কিন্তু থাকে আপনি যেরকম আপনার উদ্দেশ্যটা বলছেন তাই না হ্যাঁ, আমার আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আমার এই ওয়েবসাইটটা ব্যবহার করে আমি ট্রাভেলিং ব্যবসাটাও করতে পারি, ট্যুরিজম বিজনেসটা, হ্যাঁ দেন আমার ওয়েবসাইটটা আমি বিক্রিও করে দিতে পারি। ওকে এটাই, মানে বেসিক্যালি আমার এখানে ফিনান্সিয়ালি টার্গেট তো অবশ্যই আছে, তবে আমি মনে করতেছি যে বর্তমান যে কম্পিটিশন মার্কেটে, হ্যাঁ তো ইউনিক মানে ডিফারেন্ট কিছু করতে হবে। আমাদের দেশে অনেক ওয়েবসাইটই আছে, বাট আমি মনে করি না যে সেগুলো ফুললি স্বয়ংসম্পূর্ণ। তো আমি অ্যাটলিস্ট 3 মাসের একটা টার্গেট নিয়ে আর কি এটা শুরু করতেছি। অলরেডি আমি কিছু কন্টেন্ট জোগাড় করেছি, আর বাকিগুলো আমি ওরকম মানে রিলেভেন্ট কন্টেন্ট হয়ে যাচ্ছে সব। ওকে দ্যাটস রিয়েলি গুড বাট এটার জন্য হয়তো আপনার নিজের প্রাথমিক অবস্থায় একটা ভালো বুদ্ধি দিতে পারি টাকা খরচ করলে গুগল বুঝতে পারে টাকা খরচ করছেন এটা কি জানেন গুগল এখন এত দূর আগানো যে এটা আপনি খরচ করছেন টাকা সেটা কিন্তু ধরতে পারে তাই না ওই যদি পারেন একটা ওই মানে ক্যামেরা বা ওই মানে 20 বা 25 দিয়ে একটা ক্যামেরা কিনে আপনি কিছু ছবি আপনি নিজের প্রয়োজনে তুলতে পারেন ঠিক আছে এটা বলতে পারি আমি যে বিভিন্ন লোকেশনে যাই যে ছবিগুলো উঠাই নিয়ে আসবো, এই সময়টা আমার কাছে নাই, যার কারণে আমি বেশি সমস্যা পাই। আপনি কি জবেও এখন ঢুকে গেছেন না ওই ফুললি না, আমি প্রজেক্ট job ফোকাস করছি না। আমি টোটালি জাভাটা শিখতেছি এবং এর পিছনে আমার ডেইলি আপনার 15 থেকে 16 ঘন্টা এক্সপেন্ড করা লাগে। ওকে ওকে বুঝতে কারণ পারছি আমরা সবাই ব্রাদার আইটি প্রফেশন, তো যার হ্যাঁ কারণে হ্যাঁ বুঝতে পারছি deeply তাহলে আর কি লং টার্ম প্রজেক্ট হিসেবে মাথায় রাখেন আর বাইরে কাউরে তেমন একটা বেশি বললেন না এটা একটা বলতে পারি আর আরেকটা বলতে পারি না যে না, এটা আপনার সাথে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনার সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আপনি একটা প্ল্যাটফর্মে আছেন, হ্যাঁ বা হ্যাঁ রাইট সম্পর্কে আমি অনেক, আপনি যে আমাদের যে পড়াচ্ছেন কোর্সের ভিতরে, এটা আমাদের কন্টেন্ট ছাড়াও অনেক অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে। মাঝে মাঝে আমরা মানে হয়তো বুঝতে পারতেছি না, মাথার উপর দিয়ে যাইতেছে, তারপরেও কিছু কিছু এখানে অনেক ভাই বুঝে যাবেন আমি বলতেছি তো 9 নাম্বার বা 10 নাম্বার ক্লাসে জাস্ট একটা জায়গায় একটা টোকা দিব সব বুঝে যাবেন আচ্ছা তো ওকে সমস্যা নাই এটা এটা হবে সমস্যা নাই ইনশাল্লাহ আমারে রাখছেও এই জন্য 2 নাম্বারে এই যে আমার টার্গেট কিন্তু সবচেয়ে বেশি এইখানে দেখাই আপনাদের দেখাইছিলাম এটা গতকাল হ্যাঁ হ্যাঁ, গতকাল দেখাচ্ছিলাম আচ্ছা আমাদের আচ্ছা ঠিক আছে পজিশনে আপনার নাম তো আমার টার্গেট দিলে আমি টার্গেট ফিল আপ করি এর আগেও আগের অফিসগুলোতেও করছি অ্যান্ড এইটা হচ্ছে ঢাকা ব্যাচের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল অফিস বলতে পারেন মানে সব হাই ফ্রিল্যান্সাররা এখানে ইয়া করে তো আমরা এটা দেখছি দেখে আগের 3টা জব ছাইরা এখানে আসছি একই কাজ করছি সব জায়গায় আশীর্বাদী, আপনার কাছ থেকে আমরা সুপার সুপার কিছু জিনিস ইনশাল্লাহ পাবো, ইনশাল্লাহ যেগুলো ব্রাদার আমাদের আচ্ছা আচ্ছা অন্যান্যদের থেকে আমরা কোনো unique সমস্যা নেই হিসেবে কাজ করতে পারবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে দেখি আর এবার দেখি আরেকজনরে ধরি ভাইয়া আপনি মিউট করেন রেকর্ডিং হচ্ছে ভাইয়া। রেকর্ডিং হ্যাঁ রেকর্ডিং তো অবশ্যই হবে রেকর্ডিং কেন হবে না রেকর্ডিং আপনি ব্রাউজারে দেখতে পাবেন, ওখানে লাল বাতি জ্বলতেছে। হ্যাঁ 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 আচ্ছা দেখি এবার মিউট করেন সবাই আরেকজনটা ধরি সাজিয়া আক্তার আপু আছেন হ্যালো হ্যালো নাই সুইচ দেখি সাইমা ইসলাম আপু আছেন ওকে নাই সুইচ রাফসান জানি আছেন হ্যালো হ্যালো ভাইয়া শব্দ একো আসতেছে আমি নাস্তা করতেছি তো, আচ্ছা আচ্ছা সমস্যা নাই নো সেটা প্রবলেম ক্ষেত্রে আর কি দেখতেছি। এমডি মনির আহমেদ আছেন এমডি মনির আহমেদ সুইচ ওকে এমডি জায়েদুল ইসলাম আছেন হ্যালো
ভাইয়া আমার যেটা মনে হয় যে এইভাবে যদি নাম ধরে ধরে ডাকেন অনেক টাইম ওয়েস্ট হবে, সমস্যা নাই। তার থেকে যে ইচ্ছাকৃত ভাবে করতে চাই তাই ভালো না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলছেন, এটা আরেক দিক দিয়ে ঠিক বলছেন। আচ্ছা সমস্যা নেই, আজকের ক্লাস তো, আজকের ক্লাসে যে আর্টিকেলের মেইন একটাই কনসেপ্ট হেডিং, এইটাই দেখাই। মানে আর কোনো এই যে এইটা দেখায় না, ইনফোগ্রাফিক্স কন্টেন্ট তৈরি করা ওটা দেখায় না। তো সমস্যা নেই, টেনশন করেন না। আচ্ছা দেখি আপনি পড়া শুরু করেন, দুইটা ইবিআইস আছে আপনার, আপনি পড়া শুরু করেন। ওকে দেখি 21 নাম্বার থেকে। ওকে 21 থেকে। কে ভাইয়া? In your headline with the word if. হ্যাঁ If you have tired to quit smoking. If you're tired of living with pain. Begin your headline with the word advice. Advice for those waiting to quit smoking. Advice for raising women. Use a ভাইগুলো পড়া হয়েছে মনে হয়। এগুলো পড়া হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, পড়া হয়েছে না? আচ্ছা তাহলে এইখান থেকে নাকি 24 নাম্বার থেকে সম্ভবত 25 না? হ্যাঁ, হ্যাঁ। 25-এ জাস্ট এখানে অল্প কাটায় দেওয়া আছে 33 পর্যন্ত, তাড়াতাড়ি জি, শেষ জি। করেন। এগুলো সবই পড়বেন। 25 থেকে করবো? হ্যাঁ আচ্ছা। Use a one-word headline. Acupuncture, ফেসলিফট, facelift, পেইন। pain, smoking. Use a two-word headline. Best strong, be strong. Stop smoking, look younger, back pain, head cold. Use a three-word headline. Burn fat faster, quit smoking now, exclusive facelift, free facelift. ওকে এক সেকেন্ড, One এক সেকেন্ড এই দুইটা বাদ, এই দুইটা ব্যবহার হবে বর্তমানে কম, বিকজ এগুলার যদি র্যাঙ্কিংয়ের কথা চিন্তা করেন তাহলে পারবেন না। এগুলো র্যাঙ্কিংয়ে কখনোই পারবেন না, এগুলো নিয়ে প্রচুর উইকিপিডিয়া দখল করে ফেলছে। উইকিপিডিয়া আসেই ওনারা এই কারণে, গুগল যখন এই ধরনের জিনিস নিয়ে কনফিউজ, সাপোজ পেইন নিয়ে গুগল সত্যিকার অর্থেই কনফিউজ। এখন পেইন দিয়ে কারে র্যাঙ্ক দিবে, জিওগ্রাফিক মানে আপনার লোকেশনে কারে র্যাঙ্ক দিবে, তো তখন কি করে উইকিপিডিয়ার সামনে আনে। সে ফর এক্সাম্পল সেম স্মোকিং, কার, টিভি না, টিভি বাদে মানে বিভিন্ন অবজেক্টিভ লিটারাল যেগুলো আসে সেগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো গুগল যেগুলো কনফিউজ সেগুলো নিয়ে গুগল উইকিপিডিয়ার সামনে আনে দেয়। আচ্ছা আমরা 3 ওয়ার্ড নিয়ে করতে পারবো, বার্ন ফ্যাট ফাস্টার, ঠিক আছে। তারপর শিশু নিধনে বাংলাদেশ, শিশু নিধনে দ্বিতীয় বাংলাদেশ, আচ্ছা শিশু না আছে, শিশু শ্রমে সপ্তম বাংলাদেশ, এই ধরনের বিভিন্ন ট্র্যাকগুলো আমরা ব্যবহার করতে পারবো। বা ইংলিশেও আমরা বিভিন্ন ট্র্যাকগুলো 3 কিওয়ার্ড বা 4 কিওয়ার্ডের ব্যবহার করব। ওকে 27-28 থেকে আসেন। Warn the reader to delay buying. Read this before you try to quit smoking. Don't ever try acupuncture until you read this fact. Warning, don't go for কসমেটিক সার্জারি, Cosmetic surgery are unprepared. ওকে Let the advertiser speak directly to reader. They thought I was crazy when I went for acupuncture to quit smoking. I will show you how to stop your back pain for good. Aging skin has very special needs. Address your headlines to specific people. To women who want to look younger. Allergies sufferers. Learn about a natural way to stop the sniffles. Tired of being tired. Have your headline ask a question. Is it possible to end your back pain? What good is an expensive matter if you still can't live? Offer benefits through facts and figures. এটা কি আসছে? Look 10 years younger naturally. For less than
the price of a daily coffee, you can sleep better and have more energy. 75% report less pain after 3 weeks. Use the words yes or no. No, you don't have to take the pain. Yes, you can end the pain. Yes, walk pain-free again. Yes, you can cure. Cure your health problem. Cure হয়ে গেল বড় করেন ওই সেকেন্ড একটু এই যে হয়ে গেল কিউর ইউর হেলথ প্রবলেম রাইট, এই হচ্ছে আমাদের অবস্থান। হেডিং নিয়ে মোটামুটি 33টা সেগমেন্টের 33টা কিওয়ার্ড আমার কাছে আছে। 3 তো ইয়েস অর নো, ট্রু অ্যান্ড ফিগার্স, আস্ক এ কোশ্চেন, এফএকিউ যেটা বলে, স্পেসিফিক পিপলের জন্য, এগুলো একটা হইতে পারে। এবার আছে অপটিমাইজ যেই সেগমেন্ট, বিগিন ইউর হেডলাইন্স উইথ হু এলস, ওয়ান্টেড, দিস, বিকজ, এগুলো আসলে মানুষের চোখে খুব বেশি কালার তৈরি করে। একদম সহজ কথা হচ্ছে কালার ক্ষরণ করে, যার কারণে আমরা এখানে ক্লিক করতে বাধ্য হই। একদম সহজ কথা। তো যার যেটা ভালো লাগবে, সব কয়টা সেগমেন্ট মুখস্থ করা কারো পক্ষেই সম্ভব না। আর এখানে মুখস্থের কোনো প্রশ্ন আসতেছে না, প্র্যাকটিসের কথা আসতেছে। এখানে প্র্যাকটিস, কন্টেন্ট তৈরি করার প্র্যাকটিস আসতেছে। তো 3টা নিতে পারেন, 4টা নিতে পারেন, 7টা নিতে পারেন, যে যার মতো যেটা কটা নিতে পারেন, দ্যাটস ইট। আর এখানে হুট করে পিক্সেলসের কথা আসছি। আচ্ছা, sources.pixels.com, এখান থেকে আপনারা এপিআই করে নিতে পারবেন। সোর্সেস আপনাদের মিউট করে দিব। হ্যাঁ মিউট করে দিব। হ্যাঁ মিট করে দেন ভাই, থ্যাংক ইউ। সত্যিকার অর্থে খুব ভালো ইয়া হয়েছে, আপনাদের সবাই ভালো পড়ছেন দেখি। আচ্ছা, পিক্সেলের এপিআইটাও চাইলে এইখান থেকে নিতে পারেন, মানে আপনাদের ওয়েবসাইটে অটোমেটিক ছবি আসবে, এইটা চাইলে ওরা এখান থেকে ফ্রিতে করতে দেয়। আচ্ছা, যাই হোক, জয়েন করলে করতে পারবেন। আচ্ছা ওয়েল, আমাদের এরপরের ক্লাস, নেক্সট ক্লাসে থাকবে আইটি বাড়ি কোর্স কিনছেন এরকম কেউ আছেন? আইটি বাড়ির নাম শুনছেন বা চিনেন বা কোর্স কিনছেন? একজনও নাই? ভাই না, কিন্তু কোড কিনা হয় নাই। গত ক্লাসে আপনার মুখ থেকে শুনছিলাম। আচ্ছা, আইটি বাড়ি ময়মনসিংহের একজন, তো তার জিনিসটা খুব ভালো। অ্যান্ড প্রথম দিকে বাংলাদেশে এসইওর ভিডিও বেস্ট সেলিং কোর্স সেই শুরু করছিল। তো তার ইউএস এসইওটা আমি এর জন্য দেখাই, কারণ আমি দেখাইলে হয়তো এত ভালোভাবে বলতে পারতে পার না, তার দেখানোটা আমার কাছে সুন্দর লাগছে, এই জন্য আমি তারটা দেখাই। নেক্সট ক্লাসে আমি এটাই করব, 1 ঘন্টার এই এসইও অপটিমাইজেশনের একটা ফুল কোর্স দেখাবো। হয়তো আপনারা বুঝবেন না, বাট বুঝবেন কখন? এই ক্লাসটা বুঝবেন আবার এই ক্লাসটা করার পর, 9 নাম্বার ক্লাস করার পর। এখন আমি 9 নাম্বার ক্লাসটা আগে করায়া তারপর 5 নাম্বার ক্লাস করাইতে পারতাম, কিন্তু এটা করাবো না এই কারণে, রেগুলার যারা আসবেন তারাই হচ্ছে গিয়ে তখন ওই পুরো জিনিসটা আমি আগেই বলছিলাম ধরতে পারবেন, এই কারণে বলছি। তখন গিয়ে আপনাদের মাথায় আসবে যে কিভাবে আমি লিখলাম একটা শুধু আইটি বাড়ি, তখন তার পুরো ওয়েবসাইটটা আসলো, তার পুরো ওয়েবসাইটের যত সাবমেনু আছে সেগুলো আসলো, তারপরে তার ফেসবুক আসলো, তার ইউটিউব চ্যানেলগুলো আসলো, এবং তার এইখানে এইটা দিতে ইচ্ছা করছে, এইখানে এটা দিচ্ছে, এইখানে এটা ইচ্ছা করছে দিতে, এটা করছে। কেন, ইউটিউবেও তো উপরে দিতে পারতো না, দেয় নাই, বা সেভাবে ভিউয়ার্স আসে নাই। তার উপরে কিভাবে এসইওগুলো এইভাবে আসতেছে দেখেন। অর্থ মন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধিশাখা আইটি বাড়ি কম্পিউটার। আচ্ছা, এইখানে দেখেন আরও প্রোডাক্টস আছে, রকমারি, মানে মোট কথা সব আইটি বাড়ি। ঠিক আছে, আমার তো এখানে পার পেজে 100টা সার্চ আসতেছে, দ্যাটস ওয়াই এত বেশি তো আর থাকবে না। তারপরেও দেখেন অনেক ব্যাকলিং কিন্তু সে নেওয়া আছে। তো এইটাই তখন সেদিনকে বুঝে যাবেন। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস কিন্তু আর বেশি কিছু নাই। আজকে আমরা আরেকটু প্রশ্ন নিব আর সবার সম্পর্কে একটু গল্প শুনবো, বিকজ আমাদের গল্পের ক্লাস এটাই হয়তো বা লাস্ট। এরপরে হয়তো এইখানে একটু গল্প থাকতে পারে, বাট তারপর আর কোনো গল্প থাকবে না। ওয়েল, প্রত্যেকের আর তেমন কিছু বলার আছে বা প্রশ্ন আছে? হ্যালো ভাই, জি, স্ন্যাপচাটে আপনারা কথা বলতে থাকবেন, ফ্রিতে, এরপরে ডাউনলোড করতে দেয় না, মানে মান্থলি 3টা করে ডাউনলোড করতে পারবো, এরপর আর দেয় না কেন? কে কোথায়? স্ন্যাপচাটে 3টা ডাউনলোড করার পরে করতে পারতেছি না। কে বলছে পারেন না? ডাউনলোড করা যায় না আর কি, আমি 3টা ডাউনলোড করতে পারছি, এরপরে
ই করতেছে যে মান্থলি 3টা ডাউনলোড করার জন্য যে অফারটা ছিল ওটা দিয়ে দিচ্ছে। নেক্সট মান্থে গিয়ে হয়তো বা আমি আবার 3টা ডাউনলোড করতে পারবো। দূর, এজন্যই তো আমি ওই যে টেম্প মেল দেখাইছি, মনে আছে? এই যে টেম্প মেল, জি এই তো এটাই শেষ, এজন্যই টেম্প মেল দেখাইছি। জাস্ট টেম্পেলটা করার আগে ওই যে বা স্ন্যাপারটা করার আগে এই কাজটা করবেন, জাস্ট হিস্টোরিতে যাবেন, যে লাস্ট ঘন্টায় তো টেম্প মেল মানে স্ন্যাপার কাজ করবেন তাই না, ওই লাস্ট ঘন্টার ক্যাশ মেমোরিটা ডিলিট করে দিবেন, পারবেন না? হিস্টোরি, জি জি জি। হ্যাঁ হ্যাঁ ওইটাই করে ফেলবেন। আমরা মার্কেটার, আমরা বুদ্ধিমান ওয়েতে আমরা গুগল চালাবো। আমাদের মার্কেটারের চোখটা হইতে হবে বুদ্ধিমান ওয়েতে গুগলটা চালাবো, ওদের কাছে সব কিছু আছে। আমরা এখানে ড্রপ শিপিং করতে আসছি সহজ হিসাব। আচ্ছা, জাস্ট আমরা বুদ্ধি করে গুগলটা চালাবো, দ্যাটস ইট। আচ্ছা, আজকে ক্লাসের ভিডিওটা পাঠাইছি, একটু 1 সেকেন্ড আপনারা প্রশ্ন করতে থাকেন যদি কোনো প্রশ্ন থাকে। রেকর্ডিং হইতেছে ভাইয়া? থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ দেখি রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে যে আমরা ইউটিউবে আমাদের যে নিজস্ব চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিউয়ার বাড়ানোর জন্য আমার তো ভাই মাথা নষ্ট। ওমা কি হয়েছে, কে অনেক বলছেন এই কথাটা? মাইক্রো ভাইয়া। DM34 না আপনার? DM34 না? হ্যাঁ DM30 জি 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 ভাইয়া। একটা PM। আচ্ছা 27/9 মিট। ক্লাস নাম্বার আজকের কত আপনাদের? 7 না 6? 7 7। 7 আচ্ছা ওকে, দেখি কার কি প্রশ্ন শুনি। ভাই আমার কোশ্চেনটা একটু বলি যে জি ইউটিউব চ্যানেল, আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউব চ্যানেলে আমি আমার একটা ইমেল দিয়ে দিনে কত সময় দেখতে পারবো, বা একটা ব্রাউজারে আমি যদি যেমন আমি গুগল ক্রোমে যাওয়ার পরে আমি প্রতিটা ওই যে নতুন নতুন ব্রাউজ নিয়ে যদি আমি 10টা ব্রাউজে আমার ভিডিওটা আমি এই একই পিসি থেকে রিপ্লে করি, দেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? আপনার নিজের চ্যানেল? হ্যাঁ, আমার নিজের চ্যানেল। পারলে নিজের চ্যানেল যেখানে এডিট করবেন ওই জায়গাটা ওই জাস্ট এডিটের জন্যই রাখবেন, কিন্তু এই কাজটা যেখানে করতে চান তাই না, হ্যালো, ওইটা যদি আরেকটা পিসি বা আরেকটা মোবাইল দিয়ে করতে পারেন তাহলে ভালো হয়। করা যাবে না কেন, যাবে, বাট উচিত হবে না। অ্যান্ড এইটা নতুন কোনো পপ আপ আসবে কিনা সেটা আমি শিওর দিতে পারতেছি না, আমি ইউটিউব ওরিয়েন্টেড কম। স্পেন হিসেবে নিবে? হ্যাঁ স্প্যামিং, আমি জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইউটিউব লেভেল 3 স্প্যামিং হিসেবে এটা নিবে। বাট এটা ভিউয়ার্সের ক্ষেত্রে নিজেরটা নিজে দিতেছেন তেমন কিছু বলবে না। লেভেল 3 নিজেরটা না, আমার ইমেল অ্যাড্রেস যেটাতে আমার ইউটিউব চ্যানেলটা খোলা, আমি সেই ইমেল দিয়ে দেখতেছি না, বাট আমি অন্য ইমেল দিয়ে দেখতেছি, কিন্তু আমার সেই সেম পিসিটাই আমি দেখতেছি। তো ওরা তো এটা জানে, ওরা কি বোকা নাকি? ওদের সাবমিট আইজি দেখেন, ওরা তো এগুলো ট্র্যাক করতে পারে না A to Z ইনফরমেশন। আপনি নিজে যত না জানেন তার চাইতে বেশি ওরা আপনারে চিনে, এটা মানেন? হ্যাঁ, আমি এই জিনিসটা জানার জন্য আর কি। এইটাই। খায়রুজ্জামান ভাই, এমনটা করাটা ঠিক হবে না। আমার একটা ফ্রেন্ডের অবশ্যই। একটা ফ্রেন্ডের একটা আইডি ছিল, ওর কিন্তু এটা ব্যান করে দিচ্ছে। এই যে ম্যাক অ্যাড্রেস তো এক থাকবে না, ইউটিউব প্রত্যেকটা ইউজারের আলাদা, প্রত্যেকটা ইউজারের ম্যাক অ্যাড্রেসও ট্রেস করতে পারে। সাবনেট মাস্ক থেকে DNS সার্ভার A to Z সবই পারে, কিন্তু ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে একটা IP অ্যাড্রেসের আন্ডারে, মানে পপের আন্ডারে প্রত্যেকটা ইউজারের আলাদা, মানে মোবাইলে যেমন IMEI বলে সেরকম সাবনেট মাস্ক আর হচ্ছে ম্যাক অ্যাড্রেস। এই যে সাবনেট, এই কি বলি, ম্যাক অ্যাড্রেস। হ্যাঁ, আমার কোশ্চেনটা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এটা করাটা উচিত হবে না। ভাইয়া আইপি চেঞ্জ করে করা যাবে এগুলো? আইপি যদি চেঞ্জ করতে পারেন, মানে VPN এর কথা বলতেছেন? ভিপিএন না, ঠিক অ্যাকচুয়ালি ওই আইপি যেগুলো রিয়েল আইপির মতো কাজ করে। এটা তো রিয়েল লাইফ আইপি বলতে প্রিমিয়ামের মতো করে কাজ করবে, গ্যারান্টি আছে আপনার? যেগুলো প্রিমিয়ামের মতো করে কাজ করবে, গ্যারান্টি আছে আপনার? ভাইয়া যখন হচ্ছে আমরা গুগল ক্রোমে না, ফায়ারফক্স থেকে আমরা যখন ইয়েটা সেটিংটা করি, ওই ক্ষেত্রে আইপিটা আমরা যদি ইউজ করি, তো ওই আইপিটা তো তখন আর আমাদের আইপি কাজ করে না। ওই সময় যে আইপিটা ইউজ করবো ওই আইপিটাই কাজ করবে, রাইট। মানে ওই জায়গায়। জি, তবে তারপর একটা জিনিস থাকে, এটার নাম হচ্ছে ওয়েব RTC লিক শিল্ড। আমি একটু দেখি সেট আপ VPN। হ্যাঁ আমার VPN কই, এই যে পাইছি, দেখি 1 সেকেন্ড। এই হচ্ছে আমার VPN, ঠিক আছে? আমি এখন জি।
ফ্রান্সে থাকার পরও দেখেন একটা অপশন আসতেছে প্রিভেন্ট ওয়েব আরটিসি আইপি লিক। আইপি যখন লিক হয় তখন গুগলের কাছেও আপনি যে কোথায় আছেন সবই জানে, কিন্তু ইউটিউবে গেলে ওরা বুঝে যে এই চোরারে দিয়ে কিছু ফ্রান্সের অ্যাডের কাজ করায়নি, দ্যাটস ইট। দ্যাটস ওয়াই এই সুযোগটা দিতেছে, বুঝতে পারছেন? নাহলে দিত না। এখন আমি যদি ভাইয়া ওইটাতে মেবি হচ্ছে আপনার এটা ধরতে পারবে যে আপনি আইপি ইউজ করছেন, হ্যাঁ হ্যাঁ বাট হ্যাঁ আপনার আইপি কোনটা সেটা সে ধরতে পারবে না, কারণ ওই আপনার আইপিটা কাজই করবে না ওখানে। না, গুগলের কাছে ওটার ডাটাবেসে থাকবে। ওই একটা ইয়েতে টোটাল প্রায় 34,000 ইনফরমেশন থাকে একটা ভিউয়ার্সের। একটা জিমেল অ্যাকাউন্টে 34,000 ভিউয়ার্স থাকে। একটা জিমেইলে টোটাল ডেইলি কয়টা ক্লিক করছে সব হিসাবগুলো থাকে তাদের। কিন্তু এটা ওভারঅল আপনার ইউটিউব চ্যানেলে বললাম নই তো লেভেল 3 স্প্যামিং হিসেবে ধরবে, যে বেশি ঝামেলা করবে না। বাট ওইটা আসলে যদি 10টা করেন ডেইলি, আমি এখন যে ফ্রান্সে গেলাম, আমার এইটা আমার সাপোজ এটা আমার চ্যানেল, এখানে আমি 10 বার করে রিলোড করলাম, দ্যাটস ইট, একটা ভিডিও, তাই না? আবার মনে করেন আমি আরেকটা দেশে গেলাম এবং আরেকটা দেশের থেকে আরেকটা কন্টেন্ট সেইটারে আমি একটু করলাম। এইভাবে করলে আরও বেশি প্রোডাক্টিভ হবে মনে করি। ঠিক আছে, এটাই হচ্ছে অর্গানিকভাবে জিনিসটা যাবে, এইটা করতে পারেন। একই আইপির থেকে যদি করতে চান তাহলে এইটা করতে পারেন। অ্যান্ড প্রিভেট ওয়েব আরটিসির লিক শিল্ড, এটা যদি যাই এখান থেকে ওয়েব আরটিসি লিক শিল্ডের আরেকটা এক্সটেনশন আছে, যদি ওই কাজগুলো করতে চান করতে পারেন। আমরা আগে করতাম, আমরা তো আগে অ্যাফিলিয়েটেই ছিলাম, আমরা করতাম আগে এগুলো। এখন আমরা তাহলে যে ফ্রিল্যান্সিং এর যে বিভিন্ন কাজ, যেমন কাজ আছে যে সার্ভের কাজগুলো, ওটা তো আমাদের দেশ থেকে আমরা কাজটা পাচ্ছি না। জি জি জি, সার্ভে মাঙ্কি, আমরা আইপি কেনার পরে আমরা ওইটা দিয়ে আমরা ইউএসএ তে কাজ করতেছি। দেন সেক্ষেত্রে তো আমাদের এখানের আইপিটা তারা টোটালি ধরতে পারতেছে না, আমরা তো ওইখানে কাজটা ওইখান থেকে আমরা টাকা নিতেছি। পেপাল যদি থাকে তাহলে সার্ভের কাজ করতে পারেন, সমস্যা নেই। বিশ্বস্ত লোক পেপাল আছে, করতে পারেন। আমি জাস্ট এটা বলতেছি আর কি, এরকম আমাদের অনেকেই তো করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে অনেকেই করতেছে। আইপিটা তো ভাই ধরা যে খাবে না সেই সফল, সমস্যা নাই, এটার ভয় পায়েন না। ধরা খাইলে আগের থেকে রেডি থাকবেন যে আমি আগের থেকে ধরা খাইছি। ভাইয়া পেপাল ছাড়াও করা যায়, পেপাল মনে হয় খুব কম সংখ্যক আছে যেগুলোতে পেপাল লাগে, আর বাদ বাকিগুলোতে আপনার বিভিন্ন ওয়েতে টাকা উইথড্র করা যায়। বিভিন্ন ওয়ে দিয়ে টাকা উইথড্র করা যায়, তাই না? বাট এটার মধ্যে মনে একটা অস্থিরতা কাজ করে। বাট এখানে দেখেন ফ্রিল্যান্সিং করেন, কোনো সমস্যা নেই। জি জি, ওইটা তো আপনার ফ্রিল্যান্সিং তো অবশ্যই ভালো, ওইটা সার্ভিসে তো কোনো ক্যারিয়ার নাই, ওইটা জাস্ট অন টাইম। এই জন্যই বলছি আমাদের এখানে 10 থেকে 15 বছর ফ্রিল্যান্সিং করবেন একটা কিছু, তারপর প্ল্যান করবেন। আমাদের এইভাবে স্ট্র্যাটেজি মাইন্ডসেট তৈরি করে দিতে বলছে, বাকিটা আপনাদের ইচ্ছা, যেভাবে প্রশ্ন করেন আমার কোনো সমস্যা নেই। ওকে, বাট প্রশ্নটা ঠিক ছিল আপনাদের। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ফেসবুকে যে পেজগুলো তৈরি করি, এটা কি কন্টেন্ট বা আপনার পেজ নেম কি চেঞ্জ করা যায়? যদি একবার ক্রিয়েট হয়ে গেলে এটা পেজ নেম, হ্যাঁ, আমাদের ইউজার নেম, পেজ খুললাম এখন পেজ নেম একবার মনে হয় করা যায়। অপশনটা কি গ্রুপেও চেঞ্জ করা যায় না, আজকে দেখাবো না। ফেসবুক সম্পূর্ণ আরো 10টা ক্লাস আছে, আজকে না, আজকে 12টা 27, আজকে আমরা বসে আগেই গল্প করব। এটা কি আমরা শিখবো আর কি আমাদের ক্লাসের মধ্যে? তাই আমি কি আপনাদের সাথে এই গল্প করতে আসবো এই ফেসবুক মার্কেটিং এ? ফেসবুকে যখন পেজ রোল, অটো মেসেজিং, অটো বট দেখাবো, মেনি চ্যাট দিয়ে 10 মিনিট গল্পের মতো করে কথা বলবেন, সেগুলো দেখাবো। হ্যাঁ বলেন। হ্যালো, বলেন। আমার একটা কোশ্চেন ছিল যে একটা ওয়েবসাইটের জন্য মনে করেন ওয়েবসাইট ডিজাইনিং হয়েছে, ওটা যদি লাইভ করতে চাই তাহলে মনে করেন কতটুকু কন্টেন্ট হলে আপনি লাইভ করতে পারবো? মানে যদি ফুলফিল ভাবে কন্টেন্ট মানে রাইটিং না করতে পারি তাহলে মানে কতটুকু মানে পরিমাণ কন্টেন্ট হলে আমরা লাইভ করতে পারবো, এরকম একটা ধারণা দেন। আছে আপনার কোন ইন্ডাস্ট্রি চিন্তা আছে সেটা নিয়ে? ধরেন একটা মোবাইল রিভিউ, এই সব সাইট। মোবাইল রিভিউ, জি। উদ্দেশ্যটা কি, মানে বেশি ব্লগে ভিউজ আনা নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে ব্লগ তো অবশ্যই এক নাম্বার হইছে, ব্লগ আগে নিজের শিক্ষিত হইতে হবে, তাই না? মানে ব্লগের মেনু বার বা নেভিগেশন বারগুলো তৈরি করা লাগবে, তাই না?
হ্যাঁ ওগুলা যদি ভালো হয়ে যায় তারপর প্রতিটা একটা করে দিবেন, দ্যাটস ইট। যাতে ক্লিক করলে আপনি ইয়া না পান, মানে কেউ যাতে ইউজার বিরক্ত না হয় যে এখানে সরি ইউ ক্যান নট ফাউন্ড, এরকম যাতে না পায়, ঠিক আছে? একটা প্রতিটা ট্যাগ বা প্রতিটা লেভেলে অ্যাটলিস্ট একটা করে। আমার কথাটা বুঝতে পারছেন? জি জি প্রশ্নটা কে করছেন? মাহমুদুল হাসান। হ্যালো, মাহমুদুল হাসান নাকি? জি 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 ওকে, ভালো করছেন। দেখাই আমার একটা জিনিস, আমি কালকে আমার একটা স্টুডেন্ট একটা ডোমেইন হোস্টিং তারে আমি কিনে দিছিলাম, বলছিলাম ওইখান থেকে কেন, ও ওইটাই করছে। দেখি ও আবার মানে সে আবার ফটোশপে খুব দারুণ এক্সপার্ট, তো টিম ম্যানেজার বলতে পারেন। বিশ্ব রং, তারপর হচ্ছে ব্রাদার্স ফার্নিচার, সব কাজ সেই করে একলা। তো গেল কই, ওয়েবসাইটের কথা বলছেন, ভালোই হইলো। এখন কেমনটা লাগে 12:51, খুঁজে পাচ্ছি না। ওকে ওকে ওকে, পাবো পাবো, দেখি ফেসবুকে আসি, ফেসবুকে গেলে পাবো। ডায়না হোস্ট থেকে হোস্টিংটা কিনছে, ভালোই। তো আমি তাড়াতাড়ি বুদ্ধি দিয়েছিলাম যে এটা ব্লগারে করতেছেন, করেন, আমি যদি ঠাস করে কিনা নিয়ে নিই তখন কি করবেন? তো এই ভয়ে কিনছে হোক আর যেভাবে হোক কিনছে। তো দেখি এই যে ভাইয়া ফাইবার থেকে কি গিগ ডিলিট করা যায়? হ্যাঁ, ডিলিট করে নতুন করে এক ক্লিকে গিগ ডিলিট করা যায়, আবার 2 ক্লিকে অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া যায়। কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা কেন হবে? আপনি যাইতেছেন ফাইবারের জন্য, আরো ভালো সুবিধা, আপনার জায়গাটা আরেকজন নিবে। জি বুঝতে পারছি। হ্যাঁ, দেখি এইখানে টুইটার দিয়ে দিছে, এগুলো সব আমিই দেখাইছি। আচ্ছা, তো এই যে যা তৈরি করছে এখানে ব্লগ, সে অথেন্টিক লিখছে, এখানে সে অথেন্টিক লিখছে যা লিখছে। তবে একটা জিনিস দেখছেন, এইটা মাহমুদ ভাই আছেন, জি জি এটা কি ভালো হইছে? তাহলে হয় নাই তো, আস্তে আস্তে একদিন 2 দিনে তো না, এটা তো প্রত্যেকের প্রথম জার্নি, তো এরকম হবেই। একদিনে তো আর ব্লক করলে গুগলও পছন্দ করবে না, এটাই। তাও আমি বলছি হ্যাঁ হ্যাঁ এটাই। তো এইগুলো যাতে না থাকে, বুঝতে পারছেন? তারপরে মনে করেন আপনি যদি চান ইন্ডেক্স বা ডোমেইন দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। সে আবার আগেই করছে। ই কমার্সের একটা হচ্ছে ওয়েবসাইট নিয়ে একটু কথা বলেন তো ভাইয়া। ই কমার্স, হ্যাঁ ই কমার্স ভাই, এটা বুঝি যে আমি কোনো কিছুতেই আপনাদের বাধা দিব না, বা বলবো সব কিছু আপনারা ফ্রিতে করতে পারবেন, ঠিক আছে? আমি সবসময় ইন্সপায়ারেশন দিব। বাট ই কমার্সের ক্ষেত্রে যদি বলি যে সম্মান নিয়ে ই কমার্সটা করতে হয়, পণ্য বিক্রি করবেন, তাই না? আপনি একজনের জব সেক্টরটা দখল করতেছেন, আপনি কিন্তু কথাটা বুঝেন আমার। আপনি যেই ব্যবসা নিয়ে নামতেছেন, আপনি একজনের জব সেক্টরটা দখল করতেছেন। এখন দখল করেও আপনি শান্তি পাবেন না যদি আপনার ই কমার্সটা সুন্দর না হয়। আই এম টকিং অ্যাবাউট, যদি বলি সেটা হচ্ছে থিম পেজ, মানে থিম বা থিম যেটা বলে, আর সেটার তারপর হচ্ছে ব্যাক এন্ড, এই দুইটা, রাইট? এখন সেটার জন্য খুব ভালো থিম আর ব্যাক এন্ড হচ্ছে ইয়াতে পাওয়া যায়, ওটার নাম জানি কি, শাটার স্টক না, আরে এনভাটো মার্কেট প্লেস, এনভাটো। ওখানে $60, $70 বা $100 ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই পাওয়া যাবেন, বুঝছেন? ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড জিনিসটা কি? ফ্রন্ট এন্ড হচ্ছে ডিজাইন, মানে এখন একদম বাজেভাবেই বলি, মনে করেন আপনার বডি অর্গান, এখন ফ্রন্ট এন্ড হচ্ছে আপনার জামা কাপড়, আপনার আউটফিট, আপনার জুতা, এগুলো হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড, ঠিক আছে? ব্যাক এন্ড হচ্ছে আপনার ক্যারেক্টার, আপনার বিহেভিয়ার, হ্যাঁ, বা আপনি মানুষকে কিভাবে আচরণ করতে দেন, সেটা হচ্ছে তার ব্যাক এন্ড। ফেসবুকের ফ্রন্ট এন্ড কি? জাস্ট ফেসবুকের ফ্রন্ট এন্ড হচ্ছে জাস্ট ফেসবুকের ইয়াটা, ওই যে খোলসটা, এটা কি বলে দেখি, জাস্ট ফেসবুক ক্রিয়েট অ্যাকাউন্ট, তাই না? ওটাই হচ্ছে ফেসবুকের ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ডে কি? প্রত্যেকে অ্যাকাউন্ট তৈরি করতেছে আর প্রত্যেকে তাদের অনেক অনেক অপশন দিয়ে কাজ করতে পারতেছে, তাই না? এটাই হচ্ছে ব্যাক এন্ড, দ্যাটস ইট। ইউজারদের যে যে কাজ করতে দিবেন, হাসান জানি, ওরে বাবারে, থ্যাংক ইউ ভাইয়া, খুব খুশি হলাম। আচ্ছা, তো ওকে, হ্যাঁ আমার কথাটা একটু আমি বলি, একটু শোনেন, তাহলে হয়তো বা আমার একটু ভালো সাজেশন দিতে পারবেন।
আমি হচ্ছে ডোমেন কিনছি গত ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে? তো এখন হচ্ছে থিম এবং হোস্টিং নিয়ে আমি একজনের দিয়ে কাজ করাচ্ছি। তো হচ্ছে সে আমাদের থিম চাইছে আমার কাছ থেকে। হ্যালো, শুনতেছি সব। হ্যাঁ ভাই, থিমের জন্য এটা হচ্ছে চয়েস চাইছে। তো আমি এখনো ডিসিশন নিতে পারছি না যে আগে আমি পেইডে যাব না আগে হচ্ছে ফ্রিতে থাকবো, কিংবা হচ্ছে কত রেঞ্জের মধ্যে আমি একটা থিম নিব। যে থিমটা নিব সেটা কি আমার যদি পরবর্তীতে আমি আপডেট করতে চাই ওইটা থেকে কি ভালো থিমে আমি যাইতে পারবো কি পারবো না, এগুলো কনফিউশনের কারণে আমি এখনো থিমটা তাদের ডিক্লেয়ার করি নাই যে তুমি কাজ শুরু করো কিংবা ইয়ে করো। সবকিছু তার কাছে ইয়ে করা আছে, দেওয়া আছে, তারে বললে সে শুরু করবে। ওই যে আপনি ইনভার্টার দিলেন না, ওইখান থেকে আমি একটা থিম চয়েস করছি। তো তারা এখনো বলি নাই, কারণ হচ্ছে যদি আমি পরবর্তীতে আরো চেঞ্জ না করতে পারি তার জন্য আমি বলি নাই। এবার একটু আমার টোটালটা বলেন ভাইয়া, কেমনে কি করব? ওয়েল, চানটা কি আসলে, মানে ইউজারদের কি সুবিধা দিতে চান আগে সেটা বল। ওয়েবসাইটই তো বানাবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটের বানানোর কারণটা হইছে মানুষকে সুবিধা দেওয়া। কিনবে? হ্যাঁ হ্যাঁ, কি কিনবে? কোন ইন্ডাস্ট্রি? ইলেকট্রনিক্স এর সাইট। ওকে, ইলেকট্রনিক সাইট, পারফেক্ট। এখন ওপেন কার্ট আছে, শুধু যে ওপেন কার্ট দিয়ে অনেক ভালো ই কমার্স বানানো যায়। তারপর শপিফাই আছে, শপিফাই দিয়ে তো ডাইরেক্ট ই কমার্স বানাতে পারবেন, বাট ইয়ারলি চার্জ হবে। আচ্ছা, আপনি যদি থিম আর ইয়ে দিয়ে করতে চান, ব্যাক এন্ডের দিকে ভালো ফোকাস থাকতে হবে। এসএসএল কমার্স দিয়ে ব্যাক এন্ডের ফোকাস। আর থিমের কথা যেহেতু আসছেন, আপনার থিমটা বলি। থিম চয়েস করছেন, তাই তো? জি ভাই, ওই যে ইনভার্টারে যান, আপনি যেখানে গেছিলেন ইনভার্টার, ওইখানে যান না। লিঙ্কটা দিতে পারবেন কোনটা পছন্দ করছেন? আপনাদের লেখা আছে তো, ইনভার্টারে যান, গেলে হচ্ছে ইলেকট্রো নাকি নামের একটা আছে, সেটা আছে। ইলেকট্রো না? হ্যাঁ, ইলেকট্রো। আচ্ছা, এখানে আসি। আমি দিচ্ছি আমি। আচ্ছা, আমি দেখতেছি ELECTRO জায়ান্ট সার্চ ইঞ্জিন আছে এখানে, সমস্যা নেই। ইলেকট্রনিক্স এটা জি ভাই, জি ভাই, জি ভাই। তো পারফেক্ট। এটা আচ্ছা দেখি, কমার্স ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, বুঝছেন? জি ভাই। ওয়ার্ডপ্রেস কমার্স খারাপ কি? এটা কিনে নেন। আমি সবসময় বলবো $60 তো কিছু না ভাই, জীবনে তো অনেক। কিনে দেখেন। হ্যাঁ, এটা চেঞ্জ করতে পারবেন, এখানে খরচ করতে আমি রাজি আছি, ঠিক আছে? চেঞ্জ করতে পারবেন ওয়ার্ডপ্রেস, পারবেন। তবে যখন চেঞ্জ করবেন তখন হচ্ছে গিয়া ঝানু লোক লাগবে, নালে হচ্ছে পুরো জিনিসটাই নষ্ট করে ফেলবে সে। সিএমএসটা পুরোটাই নষ্ট করে ফেলবে। আমার কথাটা আগে বুঝেন। হ্যাঁ, সিএমএস অনেক কষ্ট করে কিন্তু প্রোডাক্টগুলো লিস্টিং হবে, তাই না? এই প্রোডাক্টগুলো লিস্টিং হবে ধরেন 100, 200 বা 300। তার সাথে যে বায়ারের A to Z, তাই তো, ইনফরমেশনগুলো, এই তিনটা আলাদা আলাদা জিনিস কিন্তু তখন তৈরি হয়ে যাবে। শুরু করা কিন্তু কোনো বড় জিনিস না, কিন্তু এই জিনিসগুলো তৈরি হয়েছে কেন? এত চিপ জিনিস, এই যে $60, এটা হচ্ছে মাত্র আপনার ওয়েলকাম। ভাই, এই ইন্ডাস্ট্রিতে তো আমি অনেক দিন আছি, আমি জানি। এই কথাটা পরে মিলাই নিয়েন। যে আমি বলছিলাম যে এইখানে তো আসেন, ঠিক আছে, ভালো কথা, সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে আসলে এটাই কিন্তু ভালো লাগতেছে আমাদের। পরবর্তীতে যদি চেঞ্জ করতে যান, যতগুলা প্রোডাক্ট লিস্টিং করছেন সেগুলোর ইনফরমেশন প্লাস যতগুলো আপনার ইউজার আছে তাদের ডাটাবেসগুলা পিএইচপিতে, আর হচ্ছে ওই যে ওটার নাম জানি কি, পিএইচপির যে ইয়াতে ইনফরমেশনগুলো থাকবে, মাইসিকিউএল, সরি মনে পড়ছে, মাইসিকিউএল। এই দুইটা জিনিস সিএমএস এর সাথে ভালো করে মেনটেন করতে হয়। শুধু আপনার জন্যই বলতেছি, বাকিরা না বুঝলেও সমস্যা নেই। তো এইটা মেনটেন করার জন্য কিন্তু ভালো বাজেট। তখন ধরেন এটা খুলতে লাগছে $200, বাট শিফট করতে লাগবে ধরেন আরও $300। ভালো মানুষ দিয়ে যদি না করেন তাহলে কিন্তু পরে বিপদে পড়বেন, আগে থেকে বলে দিলাম। তো তার মানে আমি চেঞ্জ করতে পারবো, আমি এখন ইলেকট্রনিক্সে যদি থাকি, পরবর্তীতে আমি যখন খুশি পিএসপি কিংবা আমি ভালো কিছুতে যেতে পারবো, এটাতে আমার সমস্যা নাই। না, কোনো সমস্যা নাই। এন্ড এটা তো খারাপ লাগতেছে না দেখতে, এটা তো অল টাইমের জন্যই ভালো। না, আমি বলতেছি কি জানেন, আমার হচ্ছে, আমি আজ থেকে 1 বছর আগের কথা বলি, তখন আমার হচ্ছে চয়েসটা ছিল হচ্ছে ফ্রিতে। হ্যাঁ,
যে আমি ফ্রিতে থাকবো, ফ্রিতে মানে অল্পতে কাজ সারবো। কিন্তু এখন আমার চয়েসটা হচ্ছে যে না, আমি পেইড ভার্সনে যাব, বাট কমের মধ্যে, মানে যে বলে না কম তেলে একটু মচমচা মাছ ভাজা, সেরকমটা। বুঝতে তো আমি পারছি। একটু মানে কম কিছুতের মধ্যে একটা ভালো কিছু আনবো, দেন ভবিষ্যতে যদি আমি ইন ফিউচারে আর ভালো কিছু করতে পারি, তাহলে আমি এটাতে আমি আরো আপগ্রেড করার ইচ্ছা আছে। তো তার জন্যই আমার আগে জানা দরকার যে আমি এটা যদি শুরু করি, তাহলে আমি পরবর্তীতে যদি না পারি, তখন আমি তো একটা ঝামেলার মধ্যে পড়ে যাব। ওকে, না ভাই ঝামেলায় পড়বেন না, আপনি ডিজিটাল মার্কেটিং এ ফোকাস করেন। দীপঙ্কর ভাই, আপনি ভিউগুলো চেঞ্জ আচ্ছা করতে ভাইয়া একটু কথা ছিল। বেশি ভালো হয়। যদি আপনি ই কমার্স সাইটটাই করতে চান, দেন আপনি কার্ড ভাইয়া যে কথা বলতেছে তার কথা আমি শুনতে পাচ্ছি না। বলছে আপনি যদি কার্ডের উপর ডিজাইন করতে চান প্রতিটা ইউনিক পণ্যের জন্য, সেটা আপনার জন্য বেটার হবে। আপনার যেটা চয়েস করতে মানে চেঞ্জ করতে মন চাইবে সহজে করতে পারবেন। তবে এর জন্য আপনার যে ডেভেলপারে আপনি করবেন, তাকে খুব ভালো মানের একজন ডেভেলপার দরকার। রাইট। তারপরে আরো একটা কথা হচ্ছে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে এটা করতে চাচ্ছেন, আপনি কেমন বাজেটের মধ্যে করতে চাচ্ছেন, কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে চাচ্ছেন, সেটাই হচ্ছে বড় বিষয়। সিকিউরিটির বিষয়টা দেখে আচ্ছা, এখানে রিকোয়েস্ট কারা কারা পাঠাইছেন? মইনুল ইসলাম আছেন? নাই। জিয়াউল ভাইয়ের ফ্রেন্ড নীরব ইসলাম, এটা কেউ আছেন? নীরব ইসলাম নাই। তানবিরুল ইসলাম নাই ভাইয়া। ওকে। মাহিন তোরা আপু মনে হয় আছে, এটা আমাদের গ্রুপের। হ্যাঁ। আরটিয়ান খায়রুজ্জামান মিল্টন ভাই আছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, একটা কোশ্চেন ছিল। ওকে, তা তো ভালোই হচ্ছে। আমাদের এখান থেকে ব্র্যান্ডিং যেহেতু তৈরি হবে, অর্ধেক ফ্রিল্যান্সার তৈরি হোক আর অর্ধেক ব্র্যান্ডিং হইলেও ভালো। বা একজন যদি ই কমার্স তৈরি করে, সে তারা ডেভেলপ করে দেওয়ার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব, বাকিরাও দেখবে ই কমার্সের পিছনের যে স্ট্র্যাটেজি। ওকে, আরো একটা বিষয় হলো যে আমাদের যে প্রোডাক্ট ভাইয়া ভিডিও মার্কেটিং সম্পর্কে একটু বলেন। তৈরি করতেছে অ্যাফিলিয়েট এবং এর সহ আর কি পুরো একটা প্রজেক্ট। একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া বলেন। কোশ্চেনটা হলো ভাই, আমরা যেমন টেম্প মেল ইউজ করতেছি কোনো একটা সাইটে লগইনের জন্য, এরকম কি কোনো টেম্প নাম্বার ইউজের কোনো ওয়েবসাইট আছে? নাম্বার ইউজ মানে টেম্প মেইলের মতো আর কোনো মেইল সার্ভার চাচ্ছেন না অন্য কিছু? হ্যালো আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। ভিডিও মার্কেটিং সম্পর্কে একটু বলেন, আমার এটার প্রতি একটু নেশা, তো একটু যদি বলতেন তাহলে কিন্তু। ওকে, ঠিক আছে। সব হচ্ছে $30 ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফাইজলামি। এখান দিয়ে কাজ করতে করতে মরে যাই আমরা, আর এরা বৈশা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে $30, ফাইজলামি। এখানে দেখি ভিডিও মার্কেটিং না। আচ্ছা, এটা হচ্ছে দুইভাবে হয়। একটা হচ্ছে ওই ইন্ডাস্ট্রির জন্য মোটামুটি 4-5টা ব্যাকলিঙ্ক তৈরি করবেন ইউটিউবের জন্য। এখন ভিডিও মার্কেটিং বলতে ইউটিউবটা ধরি আমরা নাকি অন্য কোনো প্ল্যাটফর্ম ধরবেন? জি ভাইয়া, ইউটিউব মার্কেটিং। আচ্ছা, ইউটিউব ধরেন। আচ্ছা, যদি ইউটিউব ধরলাম, তাহলে ইউটিউবের প্রসঙ্গ আসলো ইউটিউব অন পেজ আর ইউটিউব অফ পেজ। আমরা ইউটিউবের উপর কমপ্লিট মাস্টার ক্লাস করবো 6 ঘন্টার, সেটা তো থাকবেই, বাট সেটার প্রসিডিওরটা এরকম থাকবে কিছুটা। ধরেন এই হচ্ছে, আচ্ছা এটা না যাই দেখি অন্যটা আসে, কমেডি কিছু আসে। এই যে ধরেন এটা, ওকে দেখেন। আরে রে, ইস, প্রায় 1000 টাকার মতো ওরাই খরচ করে ফেলছে আমার অ্যাড দিতে। জীবনে একটা ভুল করছিলাম, কার্ড পর্যন্ত গেছিলাম বুঝছেন, পরে রিটার্গেটিং করে আমার আর ছাড়ে না, যেখানে যাই খালি এরকমই করে। ওকে, এটা হচ্ছে ভিডিও। এই ভিডিও ট্যাগ দিয়ে আমরা কি করি, একটা ব্যাকলিঙ্ক তৈরি করি। কেমনে ব্যাকলিঙ্ক তৈরি করি? ব্লগারে আমাদের ইউটিউবের চ্যানেলে একটা ব্লগ থাকবে, আমরা সেটার ব্লগারে ব্লগিং সেন্সে দিয়ে দিব। এটা হচ্ছে ব্যাকলিঙ্কের জন্য। আগে এটা বুঝেন ভিডিও মার্কেটিংটা কিভাবে হয়। মার্কেটিং হচ্ছে এসইওতে প্রথমে আসে। এসইওতে প্রথমে কিভাবে আসে? সাপোজ আমি বললাম যে তামিল কমেডি সিন লিখে সার্চ করলাম, তামিল কমেডি সিন লিখলে এরাই তো আসবে, তাই না? এখন এগুলো আসছে, এগুলো হাই কোয়ালিটির সার্চ,
তামিল কমেডি সিনস, আমি এটা বললাম। বাট আমার কি দরকার, এই জায়গাগুলো আস্তে আস্তে দখল করে ফেলা। এর জন্য আমরা কি করব, ব্লগার, ওয়ার্ডপ্রেস, উইক্স, ওয়েব 2.0 যতগুলো সাইট আছে ততগুলো সাইটে আমার এই যে টাইটেল ভিডিওর, এই যে দেখেন সুপারহিট তামিল কমেডি মুভি সিনস, ঠিক আছে, এরকম আমি ইয়াগুলো আমি ব্লগার দিয়েও লক করে দিব। অবশ্যই ইউটিউব র্যাঙ্কে আসবে সবার আগে, তারপরে আসবে, বাট সেগুলোরও আমি আস্তে আস্তে মার্কেটিং করব। 1 2 নাম্বার হচ্ছে আমরা ট্যাগ নিয়ে প্রচুর কাজ করব। দেখি, আচ্ছা তারা এখানে প্রচুর ট্যাগ দিছে যেগুলোতে প্রচুর সার্চ আসে। মনে করেন আমি হচ্ছে এর কম্পিটিটর, আমি টাকা খরচ করে এই ট্যাগগুলো কিওয়ার্ড এভরিওয়ার থেকে তারা কি ট্যাগ নিছে সেগুলো আমি দেখে ফেলবো, সেই ট্যাগগুলোই আমি দিয়ে দিব, তার সাথে নতুন কিছু ট্যাগ যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। এইটা হচ্ছে ট্যাগের কাজ। তারপর আসতেছি সোশ্যাল মিডিয়ায় এই একটা ইউটিউবের জন্য আমাদের 4টা পেজ থাকতে হবে। একটা হচ্ছে মেইন পেজ, আর বাকি হচ্ছে 3টা একই রকমের একই পেজ। একটা না একটা মানুষ পছন্দ করবে, অ্যান্ড সেগুলা যার কাছে যাবে তার কাছে খুব ভালোভাবে জেকে বসবে। জেকে বসা মানে বুঝছেন, ধরেন আমি আপনারে রিকোয়েস্ট পাঠাইলাম ফেসবুকে, ধরেন ইমতিয়াজ তানভীর, আচ্ছা তারে আমি পাঠাইলাম, এখানে আমি তারে একটা পেজে লাইক করতে বললাম। ওকে, তো আচ্ছা তানভীর ভাই আপনি বাংলা স্কুলে ছিলেন এই ব্যাচের? ওকে, হ্যাঁ, বাংলা স্কুল খুবই নাম করা। আমি অনেক স্টুডেন্ট পড়াইছি বাংলা স্কুলের, অবশ্য ছোট, বড় না, আমি তো পাশ করে বের হয়ে গেছেন। আমি ছোট পড়াইছি 8 9 10 এরকম। আচ্ছা, তো মনে করেন উনারে যখন পাঠাইলাম তার সাথে কিন্তু অ্যাকচুয়ালি আমার যে 3টা পেজ তৈরি হয়েছে, এই যে দেখেন, সাপোজ ইজি শপিং, এইটা হচ্ছে আমার মেইন পেজ, তার সাথে আরও 3টা, একটা শপিফাই, 2টা, আর হচ্ছে এই যে 3টা, ধরেন এই 3টা পেজও উনার অ্যালগোরিদমে যখনই লাইক দিবে সাথে সাথে সাজেস্টেড হিসেবে ওনার কাছে চলে যাবে। এর জন্য আমরা এক্সট্রা একটা পেজ তৈরি করে রাখবো। মানুষ তখন দেখবে নোটিফিকেশনে যে অমুক কাজ করছে, উনি লাইক করছে, আচ্ছা ভালো কথা। তার সাথে যখন এখানে দেখবে এটাতে চাপ দিবে যার কোনো কাজ নাই, তখন সে করবে কি, সাজেস্টেড হিসেবে তার কাছেও এগুলো চলে যাবে। এই অ্যালগোরিদমটা হচ্ছে ইউটিউবে এইভাবে কাজ করে। আর এই কাজগুলো আমরা কিভাবে করব, এইটার জন্য আমাদের আলাদা একটা গ্রুপ থাকতে হয়। যারা বলে 200 সাবস্ক্রাইবার দিব 10 দিনে, প্রতিদিন 20টা করে পাঠাবো, এটাই হচ্ছে আমার অর্গানিক। আমাদের এই ব্যাচে আছে মনে করেন 20 জন ধরলাম, 20 জন বা 25 জন আছে। আচ্ছা, এই 25 জন, ওই ব্যাচে মনে করেন আমার আছে 20টা স্টুডেন্ট, আর ওই ব্যাচে আছে 20টা, হইল টোটাল 60টা। এই 60 জনের প্রতিজনের 2টা করে ফেসবুক অ্যাকাউন্ট, প্রতিজনের 2টা করে জিমেইল আর অ্যাসেট্রাক, এই সামথিংগুলো থাকে, এবং তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করি, সেগুলো হচ্ছে ব্যাকলিঙ্কের গ্রুপ। ওকে, সো এই ব্যাকলিঙ্কের গ্রুপটাই মানে কি বলি, এই যে পিবিএন পার্সোনাল বিজনেস নেটওয়ার্কের যেই সাইটটা, ওইখানে আমরা সবাই বলি যে গো টু ইউএসএ, সুইচ টু ইউএসএ ভিপিএন অ্যান্ড ইউজ সামথিং লাইক দিস, বাস দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, অর্গানিক স্ট্র্যাটেজি। যে যতদিন টাকা দিবে সে ততদিন সার্ভাইভ করবে এই স্ট্র্যাটেজিতে। এটা জাস্ট আমার একটা ওভারভিউ ছিল, আমি আর তেমন কিছু বেশি বলবো না। এখানে আরও অনেক 2 নাম্বারই আছে, 1 নাম্বারই আছে, তো সেগুলো আজকে আমি আর যাবো না। ওকে, 47। আমি আগে একটু পানি খেয়ে নিই, দেখি, বলতে থাকেন। না, আমাদের অনেকের ফাইবার অ্যাকাউন্ট আছে অফিসিয়ালি, অনেকের নেই অফিসিয়ালি। আপনি আমাদেরকে কবে ফাইবার অ্যাকাউন্ট বা আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করাবেন? 10 নাম্বার ক্লাস পরীক্ষা হয়ে গেলে, 10 নাম্বার ক্লাস হচ্ছে পরীক্ষার, 11 নাম্বার ক্লাস থেকে ফাইবার, না 11 না, 12 13 বা 14, 12 নাম্বার ক্লাস থেকে ফাইবার, এর আগে না। আপনি কি শুধু কি ফাইবার দেখাবেন নাকি আপওয়ার্ক, freelancer.com এগুলো দেখাবেন? অনেক অ্যানসার দাও, আসো। আরো অনেক সাইট নিয়ে দেখাবে, 3টা কমন। কি দেখছো তুমি? দেখাইতে আমি দেখাইছি, তুমি তো দেখছিলা নাকি? ফাইবার, আপওয়ার্ক, তারপর ফ্রিল্যান্সার, নরমাল একটা যদি করতে সেটা হচ্ছে মাইক্রো ওয়ার্ক। আমি আর কয়েকটা দেখছি, অতটা নাম মনে হয়, বাট বেসিক্যালি তো এগুলো মেইন। আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, মাইক্রো ওয়ার্কার্স, গুরু, আজান দিচ্ছে, টোটাল পিপল পার আওয়ার, এগুলা 5-6টা বেশি।
আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ওভারভিউ। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে আমাকে বলছিলেন ওই যে উপরে যে ম্যাথ স্টুডেন্ট লিস্ট দিয়াম, তো সেই জিনিসটা কেমন পোল তৈরি করছেন ব্রাদার? আপনার কাজটাই সবচেয়ে বেশি। আবার হ্যাঁ, আপনার পোল তৈরি করছি। ওকে পোল তৈরি দেখি, করছি। কিন্তু পোস্ট দেই খালি সুমিয়াপুর। কি রে, খালি ক্লিক করলে দেই সুমিয়াপুর পোস্ট কি? ভাইয়া ওই যে হোমওয়ার্কটা দিয়েছে ভাইয়া, হোমওয়ার্ক কি হ্যাঁ, শুধু তাহলে আমাদের ওই হেডিংসটার উপরে স্টাডি করা, এটাই তো? হ্যাঁ, হেডিংসটার উপর স্টাডি কর, আর কিছু দেই নাই না? না ভাই, আপাতত আর কিছু দেন নাই। ওকে, ওই দিয়ে দেন র্যালফ ব্রেকস দ্য ইন্টারনেট মুভিটা দেখার জন্য। আর ওইটার মধ্যে সবচেয়ে, আমি ওইটা দেখার জন্য কোন পয়েন্টটা দেখার জন্য সবচেয়ে বেশি বলছি, মানে মেইন পয়েন্টটা ছিল ওইটা, পারলে বলতে পারেন। ওইটা যে বলতে পারবে ওই তারে একটা ডোমেন দিব, দ্যাটস ইট। ভাই মুভির নামটা আরেকবার বলতে হবে, নামটাই শুনি নাই। আরে আমি সাথে সাথেই পরে মুখ ফিরিয়ে নিছি, আমি বলছি না আমি দিব না, এটা যেহেতু বলে ফেলছেন অলরেডি। 4-5 জন বলছেন, কিন্তু 4-5 জনই দিয়ে দিব। আমি বলছি ভাই কানে কিছু শুনি না ভাই, বুঝছেন? দেখি এখানে আসি, এই যে র্যালফ ব্রেক দ্য ইন্টারনেট। আজকে যা মজা করার করেন, দেন নেক্সট দিন থেকে আস্তে আস্তে একটু চাপটা বাড়বে। যাবেন $200 $300 বিট কেমনে করে ওই পর্যন্ত যাবেন। 20 থেকে 21 নাম্বার ক্লাসে যখন যা কাজ দিব তখন তারে সেই কাজটাই করতে হবে, এটাই হচ্ছে কথা। ভাই আমাদের আর্নিং করার জন্য কতটা ক্লাস লাগতে পারে? 20 থেকে 22টা, এই যে বর্তমানে যেখানে আছে কেউ কাজ পাইতেছে। ও আর একটা ছেলের কাজটা দেখাই, এ কিন্তু খুবই হাম্বল একটা ছেলে, বাট এ আসলে দেখেন টার্গেট করছে তারে প্রজেক্ট ডিটেলস, এরও কিন্তু কাজ দিছে, মেসেজ দিয়ে কাজ দিছে, কিন্তু বলছে যে সিকিউরিটি ফি উইল বি পেইড বাই এমপ্লয়ি $30 USD রিফান্ডেবল অন সাকসেসফুল কমপ্লিশন অফ সেকেন্ড অ্যাসাইনমেন্টে এখানে আপনি পাবেন। ফার্স্টেই বলছে রিফান্ডেবল অ্যান্ড সিকিউরিটি ফি, এসব ফালতুদের কাজ করবেন না, আগে টাকা চাবে এদেরকে দিবেন না, বুঝছেন? আগে যারা এটা কি ফাইবারের মাধ্যমে সরাসরি কথা হয় না এদের? মেসেজ হয় সব কটা প্ল্যাটফর্মে, আপনি মেসেজ করতে পারেন। বায়ারের সাথে সম্পর্ক হচ্ছে সব জায়গায় মেসেজে। অ্যান্ড এলিট বায়ার যারা বা এলিট সেলার যারা, তাদের একটা ভিডিও কল করা বা অডিও কল তো করা যায়, বাট ভিডিও কল করার একটা বাজে অপশন আছে, বাট ওগুলা খুব কার্যকরী না। ফাইবার তৈরি করতেছে ভিডিও কল, যাতে প্রতি সেকেন্ডে আপনি ট্র্যাক করতে পারবে আপনাকে, যে আপনি তাদেরকে কোনো হোয়াটসঅ্যাপ বা ফেসবুক অপ্রয়োজনে মানে তাদের বিজনেস কন্ট্যাক্ট করার জন্য বা ইমেল এগুলো যাতে না দেন, সেগুলো যাতে অপটিমাইজ করতে পারে অটোমেটিক, হ্যাঁ, ডাটাবেসে, যাতে আপনারা ব্যান্ড করে দিতে পারে। ফাইবারের নেক্সট প্রজেক্ট হচ্ছে অনেক মানুষকে কাজ থেকে বাইট করে দিবে। 1 নাম্বার টার্গেট হচ্ছে পাকিস্তান, 2 নাম্বার হচ্ছে ইন্ডিয়া যারা এসিও ব্যাকলিঙ্ক বিক্রি করে এইটা, আর বাংলাদেশিরা আস্তে আস্তে কাজটা পেয়ে যাবে। দেখেন আমি যা বলি পরে মিলে কিনা, আস্তে আস্তে এরকম একটা মানে জব সেক্টর একটা আমূল পরিবর্তন দেখবেন, গ্রোথ ইকোনমি আমাদের বাড়বে। তো আশা করি আপনারা কাজটা শিখেন, কাজটা শেখাটা মেইন। ফেসবুকের A to Z বাটনগুলো আমি দেখাই দিব, একটা ফেসবুকে কেমনে চ্যাটবট তৈরি করে সেটা দেখাই দিব, ওগুলো আগে শিখেন, দেন বলতে পারবেন যে না আমি ফ্রিল্যান্সিং নিয়ে নামতে পারবো। ঠিক আছে, ওকে। আর 2টা প্রশ্ন। সেম অপশনের সাথে মনে করেন ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি কেউ যদি ওয়েব অ্যাপ ডেভেলপার হয় বা প্রোগ্রামার হয়, তারা কি এই ধরনের কাজগুলো করতে পারবে এটার পাশাপাশি? যেমনে পারেন দেশে ডলার আনেন, কোনো সমস্যা নেই, যেমনে পারেন। পারো না পারো তো নিজের শেখাটা তো নিজের কাছে, রাইট, সেটাই তো শিখাই দিচ্ছি আমি একটা সেগমেন্টে, আপনারা ইন করছেন, দ্যাটস প্রপারলি ফাইন, বাট আপনি শেখাটা নিজের কাছে এটা ঠিক আছে, বাট দেখবেন যে অনেক কিছু আছে যারা কাজ পায় না, এটার জন্য কাজ পাওয়ার জন্য আলাদাভাবে ইয়ে করা লাগে। ওই কাজ পাওয়ার জন্যই তো আমরা আছি মার্কেটার, আমরা আছি কি করতে ভাই, ওই আমি সেটাই বলছিলাম যে আমরা তো এখানে শিখছি ডিজিটাল মার্কেটিং, আমি মানদাতার আমলের লেভেল, এটার পাশাপাশি অন্য কোনো সেক্টরে কাজ পাইতে হলে কিছু করা লাগবে কিনা নতুন করে, এই জন্য আর কি কোশ্চেনটা করছিলাম। আরে না ভাই, যা জানেন ওইটার চেয়ে কম জানলেও হয়। ও কয়টা ল্যাঙ্গুয়েজ জানেন আগে সেটা বলেন, কয়টা না মানে কি বা কোনটা জানেন আগে সেটা বলেন। ভাইয়া জাভা দিয়ে কোনো কিছু তৈরি করার জন্য যা যা লাগে মোটামুটি সবই শেখা হয়ে গেছে।
আর দুই একটা ল্যাঙ্গুয়েজ বাকি আছে। কটলিন কোটলিন তো আগে জাভা দিয়ে সবকিছু করা মানে যায়। নেটক্লিপস মানে এক্লিপস দিয়ে করেন না কটলিন? নেটবিনস দিয়ে করি। নেটবিনস নেটবিনস রিলিজ আইডিয়া একটা দিয়েই করেন, সমস্যা নাই। কিন্তু যদি জানেন জাভাটা ভালো করে জানেন, দেন এইখানে একটা আমরা আমাদের সেগমেন্টটা জাভার কই গেল বেটা, কই গেল ই কমার্স বা ওয়েব প্রোগ্রামিংয়ের আন্ডারে আসবেন। ডেস্কটপ অ্যাপ্লিকেশনস, তাই না? অ্যাপ্লিকেশন তো তৈরি করতে পারবেন নাকি ছোটোখাটো? জি ভাইয়া ডেস্কটপ অ্যাপ্লিকেশন পারি। ওকে, দ্যাটস ইট। তো আপনি তো একটা বাড়ি দিবেন কামারের মতো, একটা বাড়ি দিলেই যা পাওয়ার পাওয়া যাবেন। হায়দারাল্লাহ হাকতিরাল্লাহ। হ্যাঁ, ডেস্কটপ অ্যাপ্লিকেশনে মার্কেট থেকে অ্যাভেলেবেল। ভাই ডেস্কটপ অ্যাপ্লিকেশনের কাজ একটু কম থাকে। কাজ কম থাকে কিন্তু একটা পাইলেই এনাফ। $5 দিয়ে ঢুকবেন, বাট ওই বায়ারই বলবে $100 বাজেট। কি বলছি বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আর এটারে রিটার্গেটিং বা রিমার্কেটিং কোন ইন্ডাস্ট্রিতে করতে হয় সেটা আমি আপনার মুখ দিয়ে বলবো, কাজ পাইলেও যাবেন, বাট হাতে আয়না দিব, তারপর সেটাতে দৌড় দেওয়ার কাজ হচ্ছে আপনাদের। কি বলছি বুঝছেন? ইনশাআল্লাহ ভাইয়া, হার্ডেল রেসের হাতে মতো। পাইলেই হবে। রাইট, হার্ডেল রেসের মতোই। তো আচ্ছা ঠিক আছে, আর কিছু? হ্যালো? না ভাই আর কিছু না। ওকে, বাকিদের কখন আছেন আজকে? জি ফ্রি কখন আছেন? ও আচ্ছা, এটা তো ওই ব্যাচের জন্য। আজকে ফ্রি তো 7টার দিকে। ওকে, না আবার একটা ছোট একটা জিনিস দেখার, তখন দেখবো না। না না, বলেন শুনি, আগে শুনে নেই, তারপর একটু ভয় পাই নি। না ভাই, ভয়ের কিছুই না, জাস্ট একটা জিনিস দেখতে চাইতাম। মাইক্রো ওয়ার্কার্সের? আচ্ছা, আমি যদি কোনো কাজ শেষ করি মানে টাস্ক না এমনি জবের, ওটা আমি কোথায় গিয়ে পাবো? বা আমার কাজটা হয়েছে কিনা এটা জানার কোনো ওয়ে আছে? না, জানার কোনো ওয়ে নেই। টাস্ক আই ফিনিশড ওই একটা অপশন আছে, ওইখানে দেখবেন যে 2টা 3টা 4টা করছেন, ওইভাবে হিসাব রাখতে হবে। ওকে, আমাকে ওখানে আমার কিছু দেখাইতেছে না, আমি 2টা কাজ ফিনিশ করছি এই জন্য। ওই 2টা ফিনিশ করছেন, ওই লেখাটাই উঠছে, তাই না? হ্যালো? না, কোনো কিছুই লেখা না নিচে, ওই যে আগে যে 2টা এক্সাম দিছ না, ওই 2টা আসছে। ওইটাই আমি 2টা কাজ করছি, তার কোনো ডকুমেন্ট আসে নাই। ওইটাই আচ্ছা, ওইটাই দেখেন কি কাজ করছে। 319টা রিভিউ পাইছে। 10 মিনিটের কাজ, অনলাইন থেকে সার্চ করলে শিখতে পারবেন। ডিজিটাল মার্কেটিং সার্ভে ক্রিয়েশনের আন্ডারে 319টা রিভিউ পাইছে, জাস্ট $5। চালাক মেয়ে ইন্ডিয়ার থেকে। কি রেট চালাক, এটা চালাক মোটু আঙ্কেল। যাই হোক, পেয়ে গেছে। মেন কথা হচ্ছে পেয়ে গেছে, ভালো। দ্যাটস ইট। 5 থেকে 10 মিনিটের কাজ। এই যে একটা ফর্ম তৈরি করে দাও। বিভিন্ন সময় এই ফর্মগুলো হয়তো ফিল আপ করবেন বা করছেন, দ্যাটস ইট। সুন্দরভাবে বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইনে সে ফর্ম তৈরি করে দিচ্ছে। হালাল বিজনেস, হালাল টাকা, একদম সহজ। পানি 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 খাওয়া এর চাইতে কঠিন। এগুলা কি HTML দিয়ে করে? আরে না ভাই, গুগল ফর্ম দিয়ে করে। এই যে সুমি, পারবা? অনেক আগে করছিলাম, আমার একটু দেখতে হবে। ওকে রাইট, দেখছো এই যে সবাই পারবে। আমি পারি ভাইয়া। হ্যাঁ, কি কি সরি বুঝলাম না, কি বললেন? বলছি আমি গুগল ফর্ম ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, ওই তো সেটাই। গুগল ফর্ম, সার্ভে মাঙ্কি, জট ফর্ম, এই ফর্মগুলো তৈরি করে সার্ভে তৈরি করা, দ্যাটস ইট। জটিল কাজ না, একদম সহজ কাজ। অ্যান্ড বায়ার অনেকে এইটাও বলে যে শুধু ডাটাটা আমারে দাও, আমার ফেসবুকের এই জায়গায় এটা বসাও, দেন ডাটাটা আমারে দাও, দ্যাটস ইট। আমরা ডাটাটা দিয়ে দিই। আমরা ওই নির্দিষ্ট দিনের পার ডের জন্য আমাদের $5, 3 ডে হইলে $15। এটার মজা হয়েছে, একবার ফর্ম তৈরি করব 10 দিন বা 20 দিনের জন্য হইলেও 20 দিনে 5-20-এ $100 পাইতেছে। কিন্তু আমার প্রতিদিন কিন্তু অটোমেটিক ফর্মে লোক আসতেছে, আমি কিন্তু একটাই এক্সেল ফাইল পাঠাচ্ছি। এটা হচ্ছে ফর্মের মজা। এরকম 3-4টা করে আমার এটাই করতে ইচ্ছা করছিল, কিন্তু আর পাইনি। না পাইলে তো আর কিছু করার নেই। আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে এরকম। তো যেখানে ফোকাস দিবেন সেখানে জিনিসটা শিরার মতো কাজ করবে। ভাইয়া, আপনি ওই যে প্রথম দিন যে বলছিলেন যে এক্সেল এ ওয়ার্ডে যারা ভালো কাজ পারে এরাও মানে ভালো করতে পারবে, তো এটা তো আমাদের ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত না, তাই না? এটা এই আগের অফিস আর এই অফিসে যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন একই কথা বলছিল। আমি বলি স্যার টাকা তো আছে ওইখানে অনেক। বলে না, ডিজিটাল মার্কেটিং শিখাবেন পিওর। তারপর আমি বলি ঠিক আছে, তবে একটা শর্ত থাকবে আমার। বলে কি স্যার? বলে যারা একদমই কিছুই পারবে না তারা কিন্তু ডাটা এন্ট্রি করে ডিজিটাল মার্কেটারদের থেকেও একসময় বেশি ইনকাম করতে পারবে।
বলে ঠিক এটা আছে তাহলে স্যার। ডেটা এন্ট্রির মধ্যে যাচ্ছে। হ্যাঁ, ডেটা এন্ট্রি, বিজনেস ডেটা এন্ট্রি এইটা। তো ডেটা এন্ট্রি দেখেন 605টা লোক আছে না? আচ্ছা, লোকাল সেলারে আসি, 300ই বাংলাদেশি হবে। আচ্ছা, 149টা মাত্র। আচ্ছা, এই মেয়েরা কি করতেছে? ওরে বাবা, ফাইবার চয়েস পেয়ে গেছে। বলছিলাম সাদিয়া আগাবে, আমার 18 নম্বর ক্লাসে বলছিলাম এ আগাবে, অ্যান্ড এই আগাইছে। বাহ, এই ইদানিং প্রিডিকশনগুলো অনেক ভালো হইতেছে। যাই হোক, আচ্ছা, তো এই যে দেখেন, আই উইল ডু লিড জেনারেশন, লিঙ্কডইন স্পেশালিস্ট, ডাটা এন্ট্রি, ইমেল ফাইন্ডিং, ওয়েব রিসার্চ। আমি যেটা করতেছি আপনাদের শেখানোর জন্য সেটা হচ্ছে ওয়েব রিসার্চ। দেন এইখানে কি দেখাইতেছে আল্লাহই জানে। থ্যাঙ্কস অ্যান্ড হ্যাভ এ নাইস উইকেন্ড। কি করতে বলছে? আচ্ছা, কি করতে বলছে আল্লাহই জানে, আমি জানি না এটা। ফ্রেন্ড বানাইছে নাকি? আচ্ছা আচ্ছা, এটা বিজনেস, হ্যাঁ ফ্রেন্ড বানায়। হ্যাঁ, এটাই মনে করছে। হ্যাঁ, ওভাবেই দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাই। আর এই যে ডাটা এন্ট্রি, এক্সেলের কাজ, জাস্ট লিঙ্ক তৈরি করে দিচ্ছে। বা ধরেন এইখান থেকে এইটা লাগবে, এইটা লাগবে, আর এইটা লাগবে, এগুলো তৈরি করে দাও আলাদা, $5। এখন এটা 2000 বা 3000 বা 4000 মানুষের জন্য যদি হয়, ওই মানুষ তো $60,000 to $70,000 ইনকাম করে। আপনার এই কাজ তো সে করতে পারবে না, তাই না? সে আপনার দিয়ে $10 করায় নিবে, শেষ। সেও খুশি, আমিও খুশি। ভাই আমি তো ওয়ার্ড এক্সেলের সব কাজ পারি ভাই। আমি শুধু আচ্ছা, একটু ডোন্ট মাইন্ড, একটু প্রশ্ন করব? জি ভাই, অবশ্যই। আরে যে বলছে সব কাজ পারি, এদের দুইজন। আচ্ছা, দুইজনই ধরি দেখি। সুমি আপু বলেন, ডাটা ভ্যালিডেশনটা কিরকম কাজ করে? ডাটা ভ্যালিডেশনে আমি ভাইয়া ওই যে ড্রপ ডাউন যে ইয়ে করে, আমি বুঝতে পারছি, সব পারি বলি নাই। কিওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ পাইছি, বুঝতে পারছি, ড্রপ ডাউন হয়ে গেছে। আইসিডি, ওই সাগর ভাই আছেন? মোটামুটি পারি সবাই। পাইভট টেবিল কোথায় কোথায় আছে? ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট কোন কোন জায়গায় আছে এই চারটার মধ্যে? ইয়ার মধ্যে ওয়ার্ডের মধ্যে সম্ভবত ইয়াতে আছে। কোথায় আছে? মুখাস্ত তো না ভাই, সামনে যদি ইয়াটা থাকতো তাহলে বলে দিতে পারতাম। ওকে ওকে, ভাই এক্সেলে ডেফিনেটলি আছে, আর কোথাও আছে কিনা জানা নেই। আর আছে হচ্ছে এক্সেসে, পাইভট টেবিল ভিউ। এক্সেসে কাজ পারি না। এক্সেলও আছে, হ্যাঁ। আমি ডাটা ভ্যালিডেশন আর পাইভট টেবিলের কাজ এর জন্য বলছি কারণ খুব বেশি কাজ এখানেও আছে। এখানে আপওয়ার্কে ডাটা ভ্যালিডেশন আর ওগুলার কাজ খুব বেশি আছে। ধরতে চাইলে ওইখানে মানে মুরগির মতো ধরতে পারেন। আচ্ছা, অনেক কাজ আছে। পাওয়ার পয়েন্টের কোনো কিছু কি আছে? হাই পাওয়ার পয়েন্ট, এই যে বিজনেস। সুমি আপু দেখি, জি ভাইয়া। এত কথা বলতে পারবো না, এক বেজে গেছে। কালকে ফাইবারের আরেকটা টাস্ক, পুরা ফাইবারটা যাবে, সবাইরে জিজ্ঞেস করব যে আমি পাওয়ার পয়েন্টের কাজ, এই পাওয়ার পয়েন্টের কাজ কোন ক্যাটাগরির আন্ডারে পড়বে। এটা হচ্ছে আমার ফাইবারের নেভিগেশন, এগুলো হচ্ছে আমাদের ফাইবারের নেভিগেশন বারের আন্ডারে এগুলো হচ্ছে মেনুর আন্ডারে, এই যে ক্যাটাগরি বা মেনুর আন্ডারে এই যে সাব মেনু দেওয়া আছে, তাই না? এগুলো হচ্ছে আইডেন্টিফাই করা বা ইয়া করা। স্ক্রিনশট দুইটা দেখাবো, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর একটা হচ্ছে বিজনেস, মানে এগুলা ভালোভাবে স্ক্র্যাপিং করা। আর হ্যাঁ, এগুলা ভালোভাবে স্ক্র্যাপিং করবে বা এগুলা ভালোভাবে ঘুরে দেখবে, এইসব প্রশ্ন যাতে কেউ না করে। আর আজকের মতো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর লাস্ট একটা প্রশ্ন, আর কেউ? হ্যাপি বার্থডে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। সাকিব চৌধুরী আছেন? হ্যালো। ব্যাকলিং হচ্ছে একটা মাস্ক। হ্যাঁ ভাই, আছি বলেন। ওকে, কোনো প্রশ্ন আছে আজকে? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ব্যাকলিং হচ্ছে একটা মুখোশ বলতে পারেন। এখন আপনার চেহারায় আপনি 1000 রকমের মুখোশ দিতে পারবেন। আর ইন শর্ট, আপনার ওয়েবসাইটের জন্য টেম্পোরারি বিভিন্ন রকম মুখোশ আপনি তৈরি করলেন, মানে আপনার চেহারায় আপনি সেটার উপস্থাপন করলেন হাজারো মানুষের কাছে বিভিন্নভাবে, আপনি উপস্থাপন করলেন ওই বিভিন্ন মুখোশ দিয়ে। ওটা হচ্ছে আমি আজকে কাহিনীভাবে বললাম, নেক্সট দিন আমি আরও ভালোভাবে বুঝাই বলবো ব্যাকলিংক নিয়ে। এটা 10 মিনিট সময় লাগবে বলতে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। তেমন কিছু করতে দেই নেই, বাট নেক্সট দিন থেকে কিন্তু আস্তে আস্তে একটু টাফ হবে, একটু রাখবেন। ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ। আচ্ছা সবাই লিভ নিয়ে নেন, দেন আমি লিভ নিব। রেকর্ডিং অফ। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।